হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? জি জি স্যার। জি স্যার, একদম ক্লিয়ার। আজকে আমরা শিখবো ফেসবুক বিজনেস পেজ। যেহেতু আমরা আলি এক্সপ্রেসে মোটামুটি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? অতএব আমরা এখন কিভাবে মার্কেটিং এ যাব সেটার বিষয়ে আমরা আজকে শুরু করব। স্যার এই ক্যানভা থেকে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে বা এরকম, এটা কি প্রত্যেকেরই খুলতে আপনি হবে? তো কাজ করলে তো লাগবে, যেহেতু আপনি যদি মনে করেন অ্যাডব ফটোশপ, অ্যাডব ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন, তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন এবং অ্যাডব ফটোশপে অনেক সুন্দর সুন্দর ব্যানার, ফেস্টুন, বিভিন্ন বিজনেস লোগো টোগো ইত্যাদি তৈরি করা যায় খুব সুন্দর ইলাস্ট্রেটর দিয়ে, নাকি সবাই জানেন তো এটা? এখন দেখা যাচ্ছে ও জি এই স্যার। কাজগুলো তো আমরা পারি না। হ্যাঁ, এই জন্য যাতে আমরা সহজ উপায়ে জি। আমাদের ডিজাইন গুলো তৈরি করতে পারি, এই জন্য ক্যানভা একটা ফ্রি অপশন আছে, টুলস আছে, যেটা দিয়ে আমরা এই জন্য আমরা ক্যানভাতে কাজগুলো করি। এর জন্য আমাদের ক্যানভা লাগে, বুঝতে পারছেন? আর যখন আপনি খুব প্রফেশনাল, বিভিন্ন কোম্পানি যখন খুব প্রফেশনাল তাদের পেজগুলোর জন্য কাজ করবে, তখন ক্যানভা তারা ইউজ করবে না। তারা প্রফেশনাল ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে তারা লোগো টোগো, তারপর পোস্টের যে সব ব্যানার ট্যানার তারা সেখান থেকে তৈরি করে নেবে। এবং দেখা যাচ্ছে আপনি শুধু ফেসবুকে কি করেন, আপনি ফেসবুকে দেখা যাচ্ছে আপনার কার্ড আছে, আপনি পোস্টিং এর জবটা করেন। পোস্টিং এর জবটা কি, বিভিন্ন কোম্পানি দেখা যাচ্ছে যে তাদের বিজনেস পেজ আছে, তাদের প্রোডাক্ট আছে, তাদের পোস্ট করার সমস্ত কম্পোনেন্ট গুলো আছে, ঠিক আছে? এখন আপনি শুধু দেখা যাচ্ছে তাদেরকে বুস্ট করে দেবেন। তাহলে তার একটা অ্যামাউন্ট দিল, বুস্ট করতে $10 লাগবে, তারা আপনাকে দিল $12, $2 আপনার। এইভাবে আপনি তাদের কাজগুলো করে দিলেন, ঠিক আছে? এইভাবে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আপনার কাজের জন্য তো আপনি আর ইলাস্ট্রেটর শিখতে যাবেন না এখন 10-12 হাজার টাকা খরচ করে। সেই সুবিধা এই যে বিভিন্ন মানে সাইট আছে তারা দেয়, সবাই সেখান থেকে নিতে পারে। যেমন ক্যানভা আপনাকে এই সুযোগটা দেয় কেন, আপনি ফ্রি কাজগুলো করতে পারবেন। যদি আপনি হাই লেভেলে কাজ করতে চান, তাহলে আপনাকে ওদেরকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিলে আপনি দেখা গেল 2 বছর, 1 বছর বা 6 মাসের হিসাবে আপনি টাকা দিয়ে আপনি করতে পারেন, এবং ওখানে হিউজ অপশন তখন ইউজ করতে পারবেন। হ্যাঁ, ভিডিও টিডিও ইত্যাদি অনেক কিছু তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা কি তৈরি করছেন? হ্যালো। স্যার ব্যানার করছি, স্যার ব্যানার করছে এটা। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই। ঠিক আছে, যখন যারা সবাই মোটামুটি ভালো ধারণা হয়েছে না, ঠিক আছে। হ্যাঁ, গুড। আচ্ছা, মনে করেন এখন আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করব। তার জন্য আমার কি লাগবে, একটা ব্যানার আর একটা প্রোফাইল পিকচার। হ্যাঁ, ব্যানারটা কি হতে হবে, আপনার বিজনেস রিলেটেড, এবং বিজনেস ব্যানারের যে নামটা দেবেন সেটাও বিজনেস রিলেটেড দেবেন। হ্যাঁ, এখন এখান থেকে দেখি আমি একদম প্র্যাকটিক্যাল, এটা কি আহ, এখন আমরা কি শুরু করি, তাহলে কি করবো দেখি। এখানে কি শুরু করবো, ব্যাগ, ব্যাগ দিয়ে শুরু করি, দাঁড়ান। ব্যাগ করি, তারপরে ব্যাগ, এই যে দেখেন, এই যে ব্যাগ একটা পেজ, মনে করেন এখান থেকে আমি কিছু কিছু ব্যাগ নিয়ে কাজ পোস্ট করবো। ঠিক আছে, শুধু আমি ব্যাগ ই করবো এখানে। তার মধ্যে ব্যাগ শুধু না, এখানে দেখেন ওপেন ব্যাগ, মেন ব্যাগ, ওয়ালেট, বিভিন্ন ধরনের আছে। আপনি যদি কিডস ব্যাগে নিয়ে কাজ করতে চান, কিডস সিলেক্ট করেন। এখানে দেখেন কিডস ব্যাগ সিলেক্ট করার পর এখানে একটা লিঙ্ক আসছে, আসছে না? হ্যালো। জি স্যার। জি স্যার। আমি দেখা গেল যে যে আমার ওয়েবসাইট নাই, আমি এই পেজটাকে আমি আমার গ্রুপে, আমার বিজনেস পেজে এই পেজটাকে দেবো।
ঠিক আছে? তার আগে আমার একটা ব্যানার দরকার। হ্যাঁ, ব্যানার দেখেন আমি শর্টলি তৈরি করে দিচ্ছি, আপনারা আবার এইভাবে করে না, আমি যেহেতু আপনাদের শিখাবো যে আমার একটা ব্যানার দরকার, আমি একটা ব্যানার তৈরি করতেছি। দেখেন আপনারা দেখি এখানে 12 দাগ কোথায় আছে। যাই হোক, কারেন্ট চলে যায় ভালো হয়েছে, আমি একটু ডিভিশন পাল্টাই ফেলেছি এর মধ্যে। ঠিক আছে, বাইসাইকেল, মনে করেন আমি এটা দিয়ে ব্যানার তৈরি করব। আমি এটা সহজ উপায়ে, মানে এখন ওই ক্যানভাতে বা ডিজাইন করে ব্যানার ট্যানার তৈরি করা আমার সময় নাই, আমি এইখান থেকে কপি করে তৈরি করে আপনাদের দেখাচ্ছি কাজ। ঠিক আছে, জি স্যার। এই দেখেন এখান থেকে কিছু লেখা নাই কোনটা, এইটাই বাইসাইকেল, বাইসাইকেল, বাইসাইকেল। মানে ব্যানারের তো একটা সাইজ লাগবে, দেখা গেলো এটা নিয়ে আমি কি সাইজ খোঁজাখুঁজি করা আমার পক্ষে এখন সম্ভব না। আমি এর জন্য ক্যানভাতে গেলাম, যেহেতু আমার টুলস আছে। এটাও কি ক্যানভা প্রো দেখাই করে আমাকে? বুঝছেন, আমি এটা এখানে আনলাম কেন, আমার ব্যানারের সাইজ হয়ে গেল আর কি। সাইজটার জন্য পারফেক্ট সাইজ পাওয়া যাবে এখানে ইজিলি। মানে এখন ওই করতে যাই সাইজ টাইজ মিলে করতে অত সময় নষ্ট করা তো ও, হবে না, তাই না? হ্যাঁ, জি স্যার, শর্টকাট। হ্যাঁ, শর্টকাট। এখানে লিখতে পারেন চয়েস ইওর ফেভারিট বাইসাইকেল। বা রাইডার, যা ইচ্ছা লিখতে পারেন। এই জায়গাটা লেখার উপর থেকে সরাই এখানে দিয়ে দিলাম। চালাকি, হয়তো অ্যাকুরেট রেজলিউশন আসবে না। হ্যাঁ, তারপরে আপনারা যখন করবেন ব্যানারটাকে সবচেয়ে সুন্দর করতে পারবেন, একটা ব্যানার এবং একটা প্রোফাইল পিকচার আইটেমের, এটা দেখা গেল যে আপনারা কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে করলে ভালো হয়। দেখেন না বিভিন্ন অ্যাড ট্যাড গুলো দেয়, গ্রামীণের এটার, তারপরে বিভিন্ন আমাদের লোকাল কোম্পানিগুলো তারা খুব ব্যানার একেবারে খুব সুন্দর করে করে। হ্যাঁ, বিজনেস ব্যানার গুলো, এরকম ব্যানারটা একটু কাউকে দিয়ে বা যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। হয়ে গেল আমার ব্যানার, ঠিক আছে, ডাউনলোড। আরেকটা কি লাগবে, প্রোফাইল পিকচার। এখানে একটা বাইসাইকেল দিয়ে দেবো সুন্দর, যেটাই কোনো লেখা ঠেকা নাই। হ্যাঁ, এটা দিয়ে দেবো। বাইসাইকেল লোগো, এটার একটা সাইজ লাগবে। সাইজটা মনে আছে কি সাইজ লাগবে আপনাদের? এর কি লোগো আছে দেখো তো, লোগো 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 লোগো, ফেসবুক লোগো, লোগো।
লোগো দাও, কি হবে কি? আচ্ছা এটাই দেব। আপনি কিন্তু লোগো ডিজাইন করতে পারেন, এখানে লোগো দেখছেন কত অপশন আসছিল ওইখানে টেমপ্লেট। জি স্যার। আমি ওটা নিচ্ছি না, আপনি এই দেখেন এর মধ্যে বসা টসা দিতে পারেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এগুলো আপনারা এডিট করে লোগো করতে পারেন। আমি যাচ্ছি এখানে, আমি আমার সহজ লোগো করতেছি আর কি। ভেঙে গেছে, বুঝতে পারছেন? ভেঙে গেছে, দাঁড়ান দেখি ভাঙা থেকে বাঁচা যায় কিনা, ভাঙার থেকে বাঁচার উপায় বাই করা যায় কিনা একটু দেখি, বড় পিকচার পাওয়া যায় কিনা। এইটাই তো সুন্দর হবে নাকি? শুধু সাইকেল দেবো, শুধু সাইকেল দেবো না এটা দেবো লোগো? এটা মনে হয় বেশি অ্যাট্রাকটিভ নাকি? জি স্যার। এইটাই বেশি ভালো মনে হয়। হ্যাঁ, এটার থেকে এটা বেশি ভালো। হ্যাঁ, কিন্তু এটা দেখা গেলো ছোট হয়ে গেলে তো, গোল হয়ে গেলে তো পিকচারটা দেখা যাবে না। আর যাই হোক, দেই ভেঙে চুরে যাবার সুবিধা নেই। এখন ঠিক আছে? এখন আর জি ভাঙে স্যার। নাই কিন্তু, হ্যাঁ? জি স্যার। এখন মোটামুটি আমরা মূল কাজে যাব। ভালো মতো দেখবেন, আপনাদের সবার ফেসবুক আছে না? সবার জি স্যার। আচ্ছা, জি আপনার স্যার, সবার সবারই আছে। ফেসবুকে যাবেন, যাওয়ার পরে আপনারা এখন বিজনেস পেজ তৈরি করবেন। আপনি যে রিলেটেড বিজনেস করবেন সেই রিলেটেড বিজনেস পেজ তৈরি করবেন। আর বিজনেস পেজ তৈরি করতে গেলে এখানে দেখেন, আহ, আমরা দুটো লোগো তৈরি করছি, ওই একটা পিকচার আর একটা লোগো তৈরি করছি। ওই সেটা এই যে এই এই লোগোটা দেখেন বাইসাইকেল নামে আছে, এবং ব্যানারটাও সাইকেল নামে আছে। হ্যাঁ, ব্যানারটাও সাইকেল, বাইসাইকেল চয়েস, ও এটাখানে ফেভারিট বাইসাইকেল। এর ভিতরে যেন বাইসাইকেল যে নামটা দেবেন যেন বাইসাইকেল কথাটা থাকে, এখানে যেন বাইসাইকেল কথাটা থাকে। কারণ এইটা দেখা যাবে যে আপনার এই নামটা আপনার বিজনেসের নামের সাথে যেন মিল থাকে, তাহলে এসইও করলে এই ছবিটাও কিন্তু এসইও তে অনেক সময় কাজে আসবে। এই ছবিটাও অনেক সময় কাজে আসবে। আপনি যদি কোনো গ্রাফিক্স ডিজাইন দিয়ে এই জিনিসগুলো তৈরি করেন, আপনার নামটা অবশ্যই আপনার বিজনেস নেম রিলেটেড এই ছবি এইগুলোর নাম দিবেন, ব্যানার বা লোগোর। তাতে কি হবে, আপনার যে কেউ যখন সার্চ দিবে তখন সহজে আপনার পিকচার ধরেও অনেক সার্চে আপনি যেতে পারবেন, বা ব্যানারের নামের অনুসারে আপনি যেতে পারবেন, বা আপনার বিজনেস নেম অনুসারেও আপনি যেতে পারবেন। বুঝতে পারছেন? যেন নামগুলো বিজনেস রিলেটেড থাকে, আপনার পিকচার বা ছবি ইত্যাদি। এরপর আপনি যাবেন কোথায়, এই যে দেখেন এখানে একটা অ্যারো কি দেখতে পাচ্ছেন সবাই, এখানে দেখেন। জি স্যার। হ্যাঁ, ম্যানেজ আছে, ওখানে এইখানে সরি, ক্রিয়েট
ক্রিয়েটে যাবেন, এখানে না, এই যে ক্রিয়েটে যাবেন, এখানে দেখেন পেজ আছে, অ্যাড আছে, এটা দিয়ে পেজ তৈরি করবেন, অ্যাড তৈরি করবেন, গ্রুপ তৈরি করবেন, ইভেন্ট আছে বিভিন্ন। এখানে পেজে যাবেন, এই যে পেজে গেলে আপনার কি আছে, আপনি কি তৈরি করবেন, বিজনেস করবেন আর ব্র্যান্ডিং করবেন, এটার জন্য একটা অপশন। আপনার বিজনেস করলে বিজনেস আর ব্র্যান্ডিং, আর আছে কমিউনিটি আর পাবলিক ফিগার। কমিউনিটি কি, আপনার স্কুল, কলেজ, তারপরে আপনাদের গ্রুপে যেখানে লেখা আছে সুন্দর, কানেক্ট এন্ড শেয়ার উইথ পিপুল ইউর কমিউনিটি অর্গানাইজেশন, এনজিও, হ্যাঁ, টিম, গ্রুপ, ক্লাব ইত্যাদির জন্য এইটা। আর বিজনেসের জন্য কোনটা, এইটা। এটার জন্য দেখেন এখানে শোকেস ইওর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখানে সুন্দরভাবে ওয়েবসাইটে যেরকম প্রোডাক্ট সাজানো থাকে, এখানেও আপনি সুন্দর করে আপনার প্রোডাক্ট সাজাতে পারবেন, সেই অপশন এখানে দেওয়া আছে, আমরা দেখবো আস্তে আস্তে। ব্র্যান্ড অ্যান্ড রিচ ইওর মোর কাস্টমার অন ফেসবুক। ঠিক আছে, তাহলে আমাদের পছন্দ কোনটা, গেট স্টার্টেড। এই যেখানে আপনি বিজনেস নাম কি দেবেন, এই বিজনেস নামটা কিন্তু আপনি দেওয়ার সুযোগ পাবেন একবার, আর কিন্তু এই বিজনেস নামটা চেঞ্জ করতে পারবেন না। আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, আমি আর চেঞ্জ করতে পারি না। হয়তো কোনো অপশন থাকতেও পারে, আমি জানি না, বা কারোর কাছে শুনবেন আসলে আছে কিনা। এই বিজনেস নামটা আপনি একবারে দিতে পারবেন। ঠিক আছে, এর জন্য আপনার এই নামটা সুন্দর করে একবারে চিন্তা করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আমি সাইকেল, তাহলে এখানে কি দেবো আমি, আপনারা বলবেন কি দেওয়া যায়, সাইকেল শপ নাকি, দাও বাইসাইকেল শপ। এখানে ক্যাটাগরি কি হবে, এটা বাইসাইকেল, এই যে সাইকেল রিপেয়ার সার্ভিস আছে, বাইসাইকেল শপ। দেখছেন ক্যাটাগরি, জি স্যার। তারপরে অ্যাড্রেস দিয়ে দিলাম, আমার অ্যাড্রেস খুলনা, মোবাইল নাম্বার থাকলো, শো অ্যাড্রেস, ডো নট শো, আমি অ্যাড্রেসটা শো করতে চাই না, এখানে ডো নট শো দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে রাখলাম যেহেতু অপশন আছে এর জন্য। বুঝতে পারছেন এটুক? জি স্যার। হুম, দিয়ে এই যে কন্টিনিউ। আপনি এখানে স্কিপ করে যেতে পারেন, অথবা এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন, এখানে আপলোড প্রোফাইল পিকচার পরেও দেওয়া যায়। আপনি তারপরে আপলোডে কভার পেজ, একটু কাশ হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার, ওয়েদারের জন্য। হ্যাঁ, না এই যে কথা বললি তো, তারপর আমার একটা বদ অভ্যাস আছে, আসে নাই কভার পেজ, এখানে আছে এক কভার পেজ। ও কভার পেজটা মানে একটু পরে আসে, আসুক। আচ্ছা, ওই যা তৈরি করছি তাই আইছে আর কি। ঠিক আছে, ভালো তৈরি করি নাই তো ভালো আসবে কি করে, তাই না? কি জি স্যার, জাস্ট ট্রাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এইটা আপনার পেজ এখানে আসলো। তারপরে আমরা যাব কোথায়? পেজ সেটিং। অ্যাবাউটস। এই যে এখানে অ্যাবাউটসে গেলে দেখেন ক্যাটাগরি চলে আসে। এটা কি? বাইসাইকেল শপ। ঠিক আছে, নেম কি? বাইসাইকেল শপ। এখানে একটা ইউজার নেম আছে, এই ইউজার নামটা দিতে হবে আপনাকে। এই ইউজার নামটা দিয়েই মানুষ আপনাকে পাবে। বিভিন্ন ট্যাগ ইউজ করে, হ্যাশ ইউজ করে যখন আপনার এই নামটা দেবে কেউ, সহজে আপনার এটা চলে যাবে। এটার উপর ক্লিক করতে হবে। এখানে আমি ইউজার নাম কি দিতে পারি? বাইসাইকেল শপই দেওয়া যায় কিনা দেখি, তাহলে তো বেস্ট হয় আমার জন্য। না, এটা অলরেডি আছে। ঠিক আছে, পৃথিবীর মানুষ এত অ্যাডভান্স হয়ে গেছে, আপনি কমন নেম যেগুলো আপনি চাবেন, আপনি কিচ্ছু পাবেন না। আপনাকে বিকল্প দিতে হবে, কারণ আপনার বাইসাইকেল শপ 2020। 2020 তাও হয়, দেখি ট্রাই করি। আছে, ঠিক আছে, এই বছর থেকে শুরু হলো। থ্যাংক ইউ। কে বললেন? আমি স্যার সিভি। ক্রিয়েট ইউজার নেম। এইখানে নামটা যখন আপনি ব্রাউজ করবে, তখন আপনার এখানে এই নামটা কিন্তু এখানে এখন দেখা যাবে। এখন কিন্তু এই নাম থাকবে না। দেখেন রিফ্রেশ দেই, ওই দেখেন বাইসাইকেল শপ, এই যে হেডিং এ দেখেন বাইসাইকেল শপ 2020। ঠিক আছে, এটা ধরে ক্লিক করলে আপনি এই শপে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা অ্যাবাউটে যে আরো কিছু দেখি। হ্যাঁ, অ্যাবাউট, এই যে আমার এটা সব, এটা আমার ইউজার নেম। আপনার আচ্ছা, তারপরে বিজনেস ইনফো। হ্যাঁ, এডিট বিজনেস ইনফো, এগুলো লাগে না আর কি। কিছু কিছু সব দেখাতে গেলে এডিট ডেট, এই যে দিতে পারেন স্টার্ট ডেট, কবে থেকে আপনার বিজনেসটা শুরু করলেন। ঠিক আছে, আজকে থেকে শুরু করলাম, তাহলে এখানে এই মান্থও দেওয়া যাবে, আগস্ট, ডেও দেওয়া যাবে 5। আর এই ডেট না দিলেও সমস্যা নাই কিন্তু, হ্যাঁ, তাও দিতে পারেন যে আপনার বিজনেস ডেট কবে থেকে শুরু হলো। কারণ দিলে সবাই বলবে কি জানেন, আপনি দেবেন না প্রথমে, 1 বছর পরে তারপরে যাই এখানে লাগাবেন। যদি আজকে ডেটটা দেন, তবে এই লোক তো নতুন মানুষ, এতে কি বিশ্বাস করবো না জানি না। যদি আপনার আসলে এটা বিষয় না। হুম, এডিট বিজনেস টাইপ, মাই বিজনেস সেল গুডস এন্ড সার্ভিস অনলাইন, মাই বিজনেস, এগুলো দেওয়ার দরকার নাই, কারণ আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। ঠিক আছে, আচ্ছা, এখানে ফোন নাম্বার আছে, এ আছে, ইমেল আছে, ওয়েবসাইট। আপনি এই যে ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট আছে? নাই। আমি চাচ্ছি আলি এক্সপ্রেসের এই ওয়েবসাইটটা, এই ঠিক এই পেজটা দিয়ে দিতে চাই। সমস্যা আছে দিলে? কারণ এই যেটা সিলেক্ট করব, কপি করব, কপি করে আপনার পোর্টালে যাব। এই যে পোর্টাল, এইটা সবাই করছেন না? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে ট্র্যাকিং আইডি দেখেন, এইখানে ট্র্যাকিং আইডি সবাইকে একটা তৈরি করছে। সবার কি ট্র্যাকিং আইডি আছে? এরকম একটা ট্র্যাকিং আইডি কিন্তু তৈরি করতে হবে। ক্রিয়েট এ নিউ ট্র্যাকিং আইডি। যদি কারোর আপনারা যাবেন ট্র্যাকিং আইডি যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যদি লিঙ্ক নেন, ওটা কিন্তু ট্র্যাক হবে না। দেখেন আমি দুটো তৈরি করছি, কিন্তু আমার কাজ হয় একটা শুধু, এখানে ডিফল্ট করা আছে। এখানে যাইয়ে একটা নাম দিলেন, আপনার পছন্দ মতো নাম দিয়ে সাবমিট দেবেন, ওই নামে আপনার একটা ট্র্যাকিং আইডি দেবে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি কি, এই লিঙ্কটাকে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বানাবো, বানাইয়ে এই সেই পেজটাকে আমি মার্কেটিং করব। হ্যাঁ, তবে কি, এই সেটা প্রোমো, এই যে প্রোমো টুলসে যাবেন, আপনার পোর্টালে, এই যে দেখেন লিঙ্ক জেনারেটর। ঠিক আছে, দেখছেন সবাই? বুঝতে পারছেন? সবাই আছেন? জি জি স্যার। স্যার। সবাই একটু কথা বলেন মাঝে মাঝে, দুই একজন, হ্যাঁ স্যার, জি স্যার। বা এই যে এখানে যাই, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে আমি এই যে পেজ ইউআরএল,
এখানে দিলাম, দিয়ে দেখেন ইনসার্ট ট্র্যাকিং আইডি না থাকলে কিন্তু এখানে দেখাবে না, আপনার এটা ইউরিএল জেনারেট হবেও না আপনার জন্য। ঠিক আছে, আমার দুটো আছে, একটা দিয়ে হয় সবসময় কাজ। এই যে জেনারেট লিঙ্ক, এই যে লিঙ্কটা এখানে আসছে, এই লিঙ্কটা আপনি যত জায়গায় শেয়ার করবেন আর এই লিঙ্কের মাধ্যমে যে কেউ পারচেস করুক না কেন আপনার অ্যাকাউন্টে এখানে টাকা জমা হবে। এখানে আসলে এখানে লিঙ্ক দেখতে পারবেন, এই যে কতজন ক্লিক করলো না করলো, কে পারচেস করলো, কে অর্ডার দিল, কে এস্টিমেট কমিশন কত আসতেছে, কমপ্লিট অর্ডার কয়টা হয়েছে, কমিশন টোটাল কত জমা হয়েছে, হ্যাঁ সব এখানে দেখা যাবে এবং আপনার অ্যাকাউন্টে লিখে দেখা যাবে এই জিনিসটা। তবে এখানে আমি তাহলে এটা কোথায় দেবো জানো, ফেসবুকের ওয়েবসাইট যেহেতু নাই আমি এটা দিয়ে এখন আপাতত চালাচ্ছি, পেজ মাই পেজ ডাজ নট, ঠিক আছে দিয়ে সেভ। তারপর তো দিতে পারলাম কিছু নাকি, ওয়েবসাইট নাই তারপরে কি। সবচেয়ে মজার ব্যাপার, এই পেজ এই লিঙ্ক দিয়ে যতজন যাবে তারা কোথায় যেতে পারবে, এই পেজটা পাবে নাকি। জি স্যার। এই পেজে আসার পরে যে এখান থেকে কিনবে সে আপনার কমিশনটা এখানে জমা হবে এবং এই কুকি পলিসি সম্ভবত 30 দিন আলি এক্সপ্রেসের। একবার যদি কেউ ক্লিক করে এখানে যায় যে কোনো আইটেমে, ও 30 দিনের মধ্যে যদি এখান থেকে আলি এক্সপ্রেসে যায় অন্য কোনো মালও কেনে, কমিশনটা আপনার জমা হবে। আপনি বুঝতে পারবেন না যে কি রে, এটা তো আমি মার্কেটিং করি নাই কিন্তু এটা সেল হলো কি করে, এটা সমস্যা না। আপনার ওই লিঙ্ক দিয়ে যারা ঢুকবে এবং ওই নির্দিষ্ট ডেটের মধ্যে কুকি পলিসি এখানে কোথায় যেন আছে লেখা আছে, সম্ভবত 1 মাস। হ্যাঁ এই দেখেন, যেমন এইখানে দেখেন আমি দেখাই, আমার পেজে যারা ক্লিক করছে এফিলিয়েট লিঙ্কে, এই গেল ক্লিক না, কুকি দেখতে, এই যে রিপোর্ট দেখেন এখানে টোটাল ট্র্যাকিং আইডি, এই যে এখানে ক্লিক হয়েছে কয়টা, এই কয়টা ক্লিক হয়েছে। কুকিতে এখনো আছে 8 জনের, কুকিতে 8 জনের ব্রাউজারে আছে, ঠিক আছে। তার মধ্যে পিসি দিয়ে করছিল 32 জন, পিসিতে আছে 5 জনের কাছে কুকি আছে, 5 জন যদি কেনে তাহলে আমি লাকি। মোবাইল সেটেল দিয়ে যারা ঢুকছিল তাদের কাছে 3 জনের কুকি আছে, 4 জন গেছিল আর 3 জনের কুকি আছে তাদের এখানে। মানে কুকি মানে তারা ঢুকছিল, এখন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি এখান থেকে কেনে তাহলে আমি কমিশন পাবো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন স্যার এরপর যদি সে যদি এরকম লেখে যে aliexpress.com, ওইটাও কি স্যার কুকির ভিতরে কুকি পলিসিতে পড়বে স্যার? মানে আমরা কি ওইখান থেকে পাবো কমিশন? হ্যাঁ মানে সে ওই লিংকটা ক্লিক করলো না কিন্তু সে aliexpress.com লিখে স্যার গেল। না আপনার লিংক দিয়ে যদি একবার কেউ ঢোকে, জি জি, এই যে এই লিংকটা যে দিছি, এই লিংকটা দিয়ে যদি একবার এই যে জেনারেট করে যে লিংকটা পাইছি, কই সেটা বাইরে নাই, এই যে জেনারেট করে যে লিংকটা পাইছি, জি এই স্যার, লিংক দিয়ে ঢুকে যদি তার কুকিতে এটা সেট হয়ে যায় তাহলে সে কিনলে সেটা পাবে, আপনি পাবেন। আচ্ছা স্যার, সে যদি কুকিটা ক্লিয়ার না করে তাহলে ওই কুকিটা থাকবে কি? হ্যাঁ এই তো আপনি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। এডিট অ্যাবাউট, এখানে ডেসক্রিপশন, হ্যাঁ এখানে ডেসক্রিপশনটা এমন ভাবে দেবেন, এই যে আমি বলছিলাম না লোগোর নাম দিচ্ছেন বাইসাইকেল, তারপরে আপনার এই ইসের নাম দিচ্ছেন বাইসাইকেল, আপনার ইসের নাম দিচ্ছেন বাইসাইকেল, এইটা কিন্তু একটা এসইওর মতো কাজ করবে। এডিট অ্যাবাউটে এমন ভাবে দিবেন যে বাইসাইকেল কথাটা অন্তত 2-3 বার 4 বার যেন থাকে, ঠিক আছে। হ্যাঁ এখন আপনি লিখতে পারেন, আমি যেহেতু বর্তমানে এটা দিতে পারি যে যে হোয়াট ইজ ইউর ফেভারিট রাইডার ইন করোনা পিরিয়ড। হ্যাঁ একটু মানে মজা করে আমি ডেসক্রিপশনটা দিলাম, হ্যাঁ তারপর যদি এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়ার বেশি দিতে পারবো না পিরিয়ড। হ্যাঁ বাইসাইকেল কিপ ইউ কি সোশ্যাল ডিস্টেন্স, করোনা আইসে বলে আমি এগুলো দেখতেছি, তাহলে দিতাম আপনি আপনার পছন্দের, আপনি আপনার একেবারে বেস্ট বাইসাইকেল আপনি এখান থেকে কিনতে পারবেন অমুক তমুক হ্যান ত্যান। যেহেতু করোনা চলতেছে এই জন্য আমি দিলাম করোনাটা কি আপনার সোশ্যাল ডিস্টেন্সটাকে নিশ্চিত করবে। তারপর আরো দিতে পারি বাইসাইকেল কি বলে সেভ অ্যান্ড কি বলে পরিবেশ দূষণ
আহ, বহির্ভূত আহ, so you can choose your best one from here. খারাপ হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এখানে 255টা ক্যারেক্টার দিতে পারবেন, ঠিক আছে? যেখানে দেখেন নিচে লেখা আছে এ ব্রিফ সামারি অফ ইউর পেজ। হ্যাঁ, সো ইউ চয়েস ইউর বেস্ট ওয়ান, বেস্ট বেস্ট বাইসাইকেল, বাইসাইকেল ফ্রম হিয়ার। হ্যাঁ, ভালো লাগে দাদা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে হবে, এই যে বাইসাইকেলটা, এইটা কি ফ্রি শিপিং করবে আপনাকে নাকি? এই দেখেন ফ্রি শিপিং লেখা আছে, এটা কি বাংলাদেশের জন্য ফ্রি শিপিং? ঠিক আছে, জি কিন্তু আমি যদি এখানে বাংলাদেশের জন্য দেই, আমি বাংলাদেশে আসলে কি মার্কেটিং আপনার যে কোনো একটা দেশের জন্য করা বেটার হয়। আপনি অন্য কোনো দুটো তিনটা দেশের জন্য করলে আপনি মজা পাবেন না। যেমন যদি এটা আমার ইন্ডিয়া, আমি মার্কেটিং করি, ইন্ডিয়া রেখেছি, ইন্ডিয়া, ইন্ডিয়া সাপ্লাই। এখন ইন্ডিয়ার জন্য কি এটা ফ্রি শিপিং? দেখেন তো, হ্যাঁ, ইন্ডিয়াও ফ্রি শিপিং। জি স্যার, ইন্ডিয়া। তাহলে আপনি ওখানে এই কথা লিখতে পারেন। আমি এখানে আবার বাংলাদেশ দিই, তাহলে আমি এখানে আরেকটা করা দিতে পারি, হ্যাঁ, and 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 you can get your cycle, get your bicycle okay. Free ship. That's a free ship. They get they get milk is in a simple stuff. You can left to you can, oh you can get, ঠিক আছে তো, and you can get your bicycle by free shipping cost. আচ্ছা, দেখা গেল আরেকটা সাইকেল সে চয়েস করছে, সেটাই দেখা গেলো শিপিং চার্জ আছে। হ্যাঁ, যদি অন্য কোনো আরেকটা সাইকেল চয়েস করে সেটাই দেখা হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, শিপিং চার্জ থাকে। আপনি সুন্দর কথা বলতেছিলেন, এইটা আমি আর কি এক্ষুনি চিন্তা করছি, আপনি বলে ফেলাইছেন, দেখছেন? আমি চিন্তা করলাম তো আমি যে কথাটা কি লিখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, তো ভাই, এই যে এইখানে সবচেয়ে বেটার হয় তাহলে আপনি যখন লিঙ্কটা নেবেন, শুনছেন? তখন এটা অথবা ফ্রি শিপিং করেই নেব। এই যে ফ্রি শিপিংটা সিলেক্ট করে রাখবেন যখন লিঙ্কটা নেবেন। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি হ্যালো, জি স্যার। সমস্যা অফ করে নেবেন। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনি কি আমাদের শুনতে সবাই শুনতে পাচ্ছেন? পাচ্ছেন আমাকে? জি স্যার আপনাকে উত্তর আমরা দেন শুনতে একজন। পাচ্ছি। কি মনে সমস্যা হচ্ছে? স্যার আমরা আপনাকে শুনতে পারতেছি। আবার জয়েন করে। হ্যালো,
হ্যালো, স্যার জি আমরা স্যার। শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না মেবি। ওই হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, স্যার। একটু কথা বলেন আপনারা একজন, একটু যদি কাইন্ডলি। জি জি স্যার, স্যার শোনা আমরা যাচ্ছে। শুনতে পাচ্ছি। সবাই তো ওপেন করে, এটা শুনতে পারে নাকি? স্যার মেবি আপনি আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাদের কথা তো আমি শুনি না। হ্যাঁ, কোনো সমস্যা দিলে কি হয় দেখি। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কি সমস্যা হয়েছিল জানো? আসাদ ভাই স্যার শুনতে তখনও পাচ্ছেন? শুনতে পারতেছিলাম। হ্যাঁ, তখনও শোনা যাচ্ছিল স্যার। কিন্তু স্যার আপনাদের আমরা শুনতে পাচ্ছি। আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম না। ও, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, একজন একটু আনমিউট করে মাঝে মাঝে কথা বললেন, তাহলে আমার সুবিধা হবে। এই যে যেটা বলতেছিলাম, আপনি যখন এখান থেকে লিঙ্কটা নিয়ে যখন জেনারেট করবেন, তখন আপনি এখানে ফ্রি শিপিংটা সিলেক্ট করে দেবেন, তাহলে যেগুলো ফ্রি শিপিং সেই প্রোডাক্টগুলো আপনার এখানে শো শো করবে। করবে। ঠিক আছে? তারপর ওই লিঙ্কটা জেনারেট করে তখন আমরা ওই হ্যাঁ, হ্যাঁ, কথাটা হ্যাঁ, লিখতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন যেহেতু নিচে আর কিছু করার নাই, নিয়ে দিয়ে চালাই যাই হবে নাকি? হুম, আচ্ছা, জি স্যার। হ্যাঁ, গেট ইউর বাইসাইকেল, ইউ ক্যান গেট ইউর বাইসাইকেল ইন ইউর ডোর, অ্যাট ইউর ডোর, না ইন ইউর না। বাই ফ্রি অফ কস্ট নাকি? আর কি, এরপরে যদি না কিনে না কিনুক, এই সেফ। মোটামুটি এটা হলো এডিট, এসব জানি না, এখানে মোটামুটি বাইসাইকেল সব, এখানে মোটামুটি অ্যাবাউট এই জিনিসগুলো করলেই হবে। জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, জি এরপরে আমরা যাব কোথায়? সেটিং। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল আর কি। বলেন। তো স্যার ওই ওয়েবসাইটের যে লিংকটা আপনি অ্যাড করছেন ওইটা তো আম, স্যার আসলে কিসের লিংক আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি। ও, তো দেখাই আবার, ঠিক আছে, জি আমি স্যার। আবার দেখাই দিচ্ছি। আর স্যার আমার তো ওই আপনার যে পোর্টালস ডট আলিএক্সপ্রেস ডট কম ওইটার অ্যাকাউন্টটা এখনো মানে আহ, ওরা অ্যাক্সেস দিই নাই, এখনো দেয় না? ও এখনো তাহলে, প্রসেসডে আছে। তাহলে আসবে, সমস্যা নেই। আচ্ছা পোর্টাল পেজ করি, এটা এটা বাদ দিই, এটা বাদ দিই। মনে করেন এই পেজটাতে আসি, আমি এই পেজটাই যে ফ্রি শিপিং এটি দেওয়া আছে, হ্যাঁ, ফ্রি শিপিং এগুলো সব বাংলাদেশের জন্য, ঠিক আছে? জি স্যার। এখানে আপনি এই লিঙ্কটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কপি করলেন, জি স্যার। কপি করে আপনার এই যে পোর্টালে যাবেন,
পোর্টালে যেয়ে আপনি দেখবেন আগে আপনার কোড জেনারেট করা আসছে নাকি, সেটিং এ বা কোথায় যান বা দেখবেন টুলসে। হ্যাঁ, এই যে সেটিং এ যাই, এই যে সেটিং এ যাই যে ট্র্যাকিং আইডি, এখানে যে ট্র্যাকিং আইডি যদি না থাকে এখানে একটা ট্র্যাকিং আইডি তৈরি করে নেবেন, ঠিক আছে? হুম। করে সাবমিট দেবেন, তখন ওই ট্র্যাকিং আইডিটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে আপনি যাবেন কোথায়, অ্যাড সেন্টারে, অ্যাড সরি কই না, প্রোমো টুলসে। প্রোমো টুলসে গেলে এই যে লিঙ্ক জেনারেটর, লিঙ্ক জেনারেটরে যাই এই যে কপি লিঙ্কটা কপি করছেন এখানে দিবেন, দিয়ে এই যে আপনার এখানে ট্র্যাকিং লিঙ্কটা দেখা যাবে, আইডিটা দিয়ে জেনারেট দিবেন। জেনারেট দিলে এই যে লিঙ্ক তৈরি হয়ে গেছে। এইটা কপি করে নিয়ে এই যে ফেসবুকে কোথায় অ্যাবাউটে যাবেন, তাই এই যে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যে ওই এই যে এখানে এডিটে যাবেন, এই যে এখন আরেকটা লিঙ্ক পেয়েছি এটা মুছে দিলাম, এই একই লিঙ্ক কিন্তু এটা হচ্ছে ফ্রি কল, যেটা দিলাম দিয়ে যে সেভ দেবেন। স্যার ওইটা মেবি আমাদের আমার যদি কোনো আলি এক্সপ্রেসের শপ থাকে তাহলে সেই শপের লিংকটা এটা, তাই তো? না, আলি এক্সপ্রেসের পেজের লিংক, এই যে এই পেজের লিংক, এই পেজের লিংক। এটা তো নির্দিষ্ট আমার পেজ নাকি আপনার এখানে আপনি এখন আপনার আলি এক্সপ্রেসেরই পেজ, এই পেজ এখন আপনি এটার জেনারেটেড লিংক মানে অ্যাফিলিয়েট লিংকিং আপনার আইডির মাধ্যমে এটা জেনারেট হয়েছে। এই পেজ থেকে যে কেউ এখন কেউ কিনবে, এই লিংক দিয়ে যদি কেউ ঢুকে কিনে আপনার কমিশনটা আপনি পাবেন আলি এক্সপ্রেস থেকে। আচ্ছা, আপনার যদি আমাদের যেহেতু কোনো নিজের ওন পেজ নাই বা ওইভাবে পেজ নিয়ে আপনি ওয়েবসাইট করেন নাই, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি আলি এক্সপ্রেসের। যেহেতু আমি শুধু দেখাই দিলাম আপনাদেরকে এইভাবে এখানে একটা পেজ দেবেন, এখানে একটা পেজ দেবেন, এখানে আপনার দেবেন, তাহলে তো আর হলো না। এখানে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু সুবিধাটা আছে, কিভাবে তাদের পেজ নিয়ে তাদের ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, যার জন্য এই অপশনটা অ্যাফিলিয়েট মার্কেটিংটা একবারে শিখাই দেয়। এটা আপনি শুধু আলি এক্সপ্রেসের না, আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট হতে পারেন, আপনি গিয়ারবেস্টের অ্যাফিলিয়েট হতে পারেন, তারপর ইটিসি না কি আছে ওর অ্যাফিলিয়েট হতে পারেন, হ্যাঁ, তারপরে দারাজের হতে পারেন। বিভিন্ন পেজে তাদের পেজ দিয়ে আপনার আমার ওয়েব পেজ নাই ডিজাইনে আমি তাদের পেজের অ্যাফিলিয়েটেড কাজ করতে পারবো। একটা সেল হলে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হবে। স্যার ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। হ্যাঁ স্যার, একটা পেজে কি অনেকগুলো সাইটের কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে? ওয়েব পেজে তো সব পেজে যাবেই, যাবে না কেন? এই যেখানে যে চয়েস করলে আরো তো ভালো। মানে স্যার ধরেন এইখানে তো আমরা আলিপটা করতেছি, ধরেন এটা ওয়েব, আমরা কি এখানে কি আমাজনের তো কি এই পেজে করতে পারবো? শোনেন জি শোনেন, আলি এক্সপ্রেসের এই এক্সপ্রেসের আপনারা তো এখন তো জানি না, কিছু কিছু টুলস আছে যে আলি এক্সপ্রেসেরই তৈরি, কিছু কিছু টুলস আছে, আমার সুযোগ হলে দেখাবো। ওই আপনি যদি ওয়েব পেজ ডিজাইন করেন আপনার নিজের নামে এফিলিয়েট পেজ, এবং আলি এক্সপ্রেসের সব প্রোডাক্ট ওই টুলস ব্যবহার করে আলি এক্সপ্রেসই তৈরি। স্যার এটা কি স্যার ওই যে ড্রপ শিপিং সাইট টাইপের স্যার প্লাগইন এরকম কিছু যেটা প্লাগইন ইউজ করতে হয় স্যার? হ্যাঁ, প্লাগইন আছে, এটা ওয়েব পেজ ডিজাইন করার সময় আমি দেখাবো। আলি এক্সপ্রেস প্লাগইন এই ধরনের নামে আপনার পেজে অটোমেটিক্যালি লেটেস্ট পোস্ট এসে আপনার ওয়েবসাইটে পোস্টিং হয়ে যাবে। বুঝতে পারছি, মানে এটা ব্র্যান্ডিং হবে আমার নামে কিন্তু সবকিছু আলি এক্সপ্রেস প্রসেস করে দেবে, প্রোডাক্ট অর্ডার হবে আমার পেজ থেকে সব। হ্যাঁ, তখন এই তো গুড। বুঝতে পারছি। আবার কিনবে আর আলি এক্সপ্রেস সাইডে যায়, শুধু ডিসপ্লে পর্যন্ত আপনার কাছে যে ক্লিক করবে লিংকে বাই বা কার্ড ও চলে যাবে আলি এক্সপ্রেসে। স্যার বুঝতে পারছি, এরকম একটা ভিডিও দেখছিলাম স্যার ইউটিউবে। তাই? জি স্যার, ড্রপ শিপিং সাইট বলে মনে হয় এটাকে। হ্যাঁ, ড্রপ শিপিং আর একটা অপশন আছে। ড্রপ শিপিং আর একটা মজা আমি বলবো, যেহেতু সময় কিন্তু আপনাকে যেভাবে ক্লাস দিচ্ছি সমস্যা হচ্ছে না তো, ধীরে ধীরে যাই, কারণ এই জিনিসগুলো জি 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 ধীরে ধীরে দিতে হবে। ওই দুই দিন যেমন আমি তরকা গাড়ি চালাইছি, তরকা দিয়ে দিছি মোট 2 দিন, কিন্তু আজকে স্লো স্লো যাচ্ছি। কিসের জন্য? এই জিনিসগুলো অ্যাক্টিভেট করতে হবে। একটু স্লো যাওয়াই ভালো, একটু স্লো যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মেন কাজগুলো কিন্তু এইগুলো। তাহলে আপনি একটা কেন 100টা হাজার হাজার পেজ নিয়ে আপনার পেজ তৈরি করতে পারেন। আর ড্রপ শিপিংটা কি জানেন?
আরো মজা। ড্রপ শিপিংটা হলো কি, আলি এক্সপ্রেসের এটা আমাদের দেশে করা যায়, আপনি করতে পারবেন, সবাই করতে পারবেন। আলি এক্সপ্রেসের প্রোডাক্ট ও বেচে কয় টাকায়? 10 টাকায়। এখন আপনি কি করলেন, শিপিং কস্ট সহ, তারপরে আপনার লাভ সহ ওইটার দাম বাড়াইয়ে 30 টাকা দিয়ে আপনি ওটাকে অ্যাড দিলেন। যখন ওইটার আপনার অর্ডার হবে, আপনার কাছে আসবে অর্ডারটা আপনি পাঠাবেন কোথায়? আলি এক্সপ্রেসে, তার অ্যাড্রেসে ডেলিভারি দেওয়ার জন্য। আপনি তাকে আলি এক্সপ্রেসে $10 দেবেন, $20 আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। আর ওই $10 দিয়ে সে আলি এক্সপ্রেস কি করবে, ও যখন আপনি কার্ড করবেন ও পারচেস করবেন, আপনি যে কাস্টমার যে ইনফরমেশন দিছে ওই কাস্টমারের ইনফরমেশন অনুযায়ী ডেলিভারি দিয়ে দেবেন। বাকি দায়িত্ব আলি এক্সপ্রেস করবে। মাঝে থেকে আপনি একটা আইটেমের দাম 10 টাকা, আপনি 40 টাকাও বেচতে পারেন, সমস্যা নাই। এটা আলি এক্সপ্রেস কোনো ম্যাটার না, ঠিক আছে? বা কোনো দোষও না, কারণ আপনার ওয়েব পেজ আছে, আপনার মার্কেটিং কস্ট আছে, আপনার লাভ আছে, আপনার সবকিছু নিয়ে ট্যাক্স খাজনা সবকিছু নিয়ে আপনি বেচতে পারেন। কিন্তু আপনি মিডিয়াতে কি করবেন, আপনাকে অর্ডারটা দিল, আপনি এই অর্ডারটা পাইলেন, কনফার্ম করলেন, আলি এক্সপ্রেসকে দিয়ে প্লেস করে দিলেন, তার অ্যাড্রেসে মালটা চলে যাবে, আলি এক্সপ্রেস আর তার দায়িত্বে পৌঁছে দিবে। এইটা আরেকটা। বুঝতে পারছি। আর অ্যাফিলিয়েট আমরা যেটা করতেছি কি, আমরা আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা দিচ্ছি, অর্ডারও আলি এক্সপ্রেসে যাবে, মাঝখান থেকে একটা কমিশন পাবে। ঠিক আছে? ড্রপ শিপিং তাহলে এটা বুঝছেন নাকি? এখানে হ্যাঁ, তারপরে আমরা কোথায় যাচ্ছিলাম? সেটিং এ। সেটিং এ দেখেন আমরা প্রথমে আসি, এইখান থেকে দেখাই, শুরু করি প্রথম থেকেই। এখানে আছে কি, পেজ ভিজিবিলিটি। এখন কিন্তু আমার পেজটা কিন্তু কেউ যদি সার্চ করে দেখতে পারবে, কিন্তু পেজটা কিন্তু আমার ওখানে কোনো পোস্ট নাই, কোনো কমেন্ট নাই, কোনো ডেসক্রিপশন নাই, ভালো কোনো কিছু নাই, প্রোডাক্ট নাই। এখন যদি কেউ যাই ওখানে দেখে কি কিছুই নাই, ও আর জীবনে ফিরে আসবে না। ঠিক আছে? এটা ব্যাড ইনফরমেশন হবে, পেজ করে রাখছে কিছু নাই, ওখানে যাওয়া যাবে না। এই জন্য এডিটে গেলে দেখা যাচ্ছে এখানে পেজ পাবলিশড, এখানে আনপাবলিশড দিয়ে রাখলে আপনার পেজটা সেভ করে দিলে কেউ দেখতে পারবে না। কিন্তু আনপাবলিশ দিলে দেখা যায় কি, অনেক অপশন আবার কাজ করে না, দ্য পেজ ইজ নট ফিনিশ ইয়েট, এই জন্য আমি আনপাবলিশ করে রাখতে পারি। ঠিক আছে? আমি দিলাম না, পাবলিশই থাক, কোনো সমস্যা নাই। এমনি কেউ এখনো দেখে না কি আমার পেজে গুতি করতে আসবে, সেই পাবলিশই থাক। তাহলে বুঝছেন, যদি আপনারা মনে করেন যে আপনার পেজটাকে লং টাইম, হ্যাঁ, চেক করবেন, তারপরে আপনি পাবলিশ করবেন, তখন এটা দিয়ে রাখবেন। ঠিক আছে? ভিজিটর পোস্ট, এখানে যান, দেখা যাচ্ছে অনেক সময় ভিজিটর আসবে আপনার পেজে। এখন ভিজিটররা কি আপনার এই পেজে পোস্ট করতে পারবে? যদি এখানে অ্যালাউ থাকি, অ্যালাউ ভিজিটর টু পোস্ট টু ইউর পাবলিশ পোস্ট, দেন আপনি এটা করে রাখবেন, অ্যালাউ ফরওয়ার্ড ভিডিও পোস্ট, হ্যাঁ, রিভিউ পোস্ট বাই আদার পিপুল, হ্যাঁ, বিফোর দে আর পাবলিশ টু ইউর পেজ, হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তারপর ডিজেবল পোস্ট বাই দ্য আদার পিপুল, যদি মনে করেন আপনার পেজে কেউই পোস্ট দিতে পারবেন না, তখন আপনি এটা দিয়ে রাখবেন। আর এটা দিয়ে রাখলে এটা দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে? দিয়ে থাকলেও সমস্যা নাই। ঠিক আছে? থাকলে আপনি দিলে, বাজে কিছু দিলে মুছে রাখবেন। কিন্তু যখন আপনার পেজটা বেশি ভারী হয়ে যাবে, তখন কিন্তু এটা অবশ্যই দিয়ে রাখতে হবে। কারণ কেউ একটা ব্যাড পোস্ট দিয়ে দিলে, ব্যাড কমেন্ট দিয়ে দিলে, ওইটা কিন্তু সমস্যা হবে আপনার পেজের জন্য। তাহলে আপনি 2 দিন পরে খুলে দেখলেন কি, এটা ব্যাড কমেন্টের জন্য বা একটা ব্যাড পোস্টের জন্য আপনার পেজটা পুরো ভিজিটর আস্তে আস্তে দেওয়ালে অর্ধেক গায়েব হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য ভিজিটর পোস্ট অ্যালাউ করবেন কি না, অ্যালাউ না করলে এগুলো উঠাই দেবেন। অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও, আমি এখানে ভিজিটর পোস্ট যদি উঠাই দিতে চান, উঠাই দিতে পারেন এখান থেকে। ডিজেবল, এই যে ডিজেবল করে রাখতে পারেন। হ্যাঁ, আমি এখানে ডিজেবলই করে রাখি, নাকি ডিজেবল করে রাখলে ভালো না? জি স্যার। কি করে ডিজেবল করে রাখলে ভালো না? আমার কারোর পোস্ট আমি অ্যাকসেপ্ট করবো না, ডিজেবল। আচ্ছা, তারপর আছে কি, নিউজ ফিড। হ্যাঁ, এটা যখন আমরা পোস্ট করব, এটা যদি আমরা অ্যালাউ দিয়ে রাখি, আমরা কিছু এক্সট্রা অপশন পাবো যখন আমরা পোস্ট করব। সাধারণত পোস্টে গেলে কোনো আমরা যদি দিয়ে রাখি, আমরা দেখাবো ওখানে কি অপশন গুলো পাইছি এর জন্য, নিউজ ফিডের জন্য। এখানে নিউজ ফিড একটা অপশন আসবে, তখন এটা আমরা কাজ করতে পারবো।
এটাও দিয়ে রাখবেন সেভ। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এগুলো দেখে নেবেন, এত কিছু দরকার হয় না, যেটা যেটা দরকার। মেসেজ, allow people to contact my page, privacy showing the message button থাকবে। দেখ এটাও দরকার নাই, বেশি ঘাটাঘাটি দরকার নেই, যেটা যেটা দরকার আদার ট্রেডিং পেজ দরকার নাই। কান্ট্রি রেস্ট্রিকশন, মনে করেন বিভিন্ন দেশের, মনে করেন এই যে অনলি শো দিস পেজ ভিউয়ার ইন দিস কান্ট্রি, এইটা ক্লিক করে যদি আপনি যদি বাংলাদেশ লেখো, বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ দিয়ে যদি আমি এইটা দিয়ে রাখি, তাহলে কি হবে, আমার পেজের পোস্ট শুধু বাংলাদেশি মানুষই দেখতে পারবে। পৃথিবীর মানুষের যত ঘাটাঘাটি করুক এই পেজের করার ক্ষমতা নাই, ঠিক আছে। বা আমার একটা কান্ট্রি কি বাংলাদেশের সাথে আমি আরেকটা কান্ট্রি দিতে পারি কি ইন্ডিয়া, আমার রিজনে যে ইন্ডিয়া, আরো দিতে পারি কি ইন্ডিয়া স্যার কেটে আছে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, সিঙ্গাপুর দিই। মনে করেন এই 3 দেশের মানুষ আমার পেজটা দেখতে পারবে। আর যদি আমি এই যে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার ইন দিস কান্ট্রিজ, যদি এইটা দিয়ে রাখি, আর এখানে যেটা এন্ট্রি দেবো, এই 3 দেশের মানুষ বাদে সবাই দেখতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। তবে সবাই দেখুক, সমস্যা নাই, দেখলে সমস্যা নাই, কারণ আপনার আলি এক্সপ্রেস যত দেখবে তত ভালো হবে। হ্যাঁ, কিন্তু কাউকে আপনি রেস্ট্রিকশন করে রাখতে পারেন। শয়তান কিছু কান্ট্রি আছে যেমন ভিয়েতনাম, ওরা কি করবে, আপনার প্রোফাইলের ঢুকে প্রোফাইলের অপশন জিনিসপত্র দেখে শুনে চুরি করে আপনার মতো করে একটা পেজ তৈরি করবে, ঠিক আছে। এই ধরনের কিছু কিছু মানুষ দেশ আছে, সেগুলোকে আপনি এখানে দরকার রেস্ট্রিকশন দিয়ে দেবেন, ঠিক আছে। তা আমি এটা মনে করেন কোনো দেশকে রেস্ট্রিকশন করলাম না, তার জন্য কি করবে, মুছে দিলাম, কিন্তু আপনি দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এটা দরকার নাই, এখানে কিছু তো নাই, সেভ করিয়া যাই করে থাকলো এরকম। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এজ রেস্ট্রিকশন, মনে করেন আপনি এই পেজটা তৈরি করছেন, কোনো অ্যাডাল্ট পোস্ট থাকবে, অ্যাডাল্ট কোনো বিষয় থাকবে, তখন এখানে আপনি এজ রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। গ্যামলিং, হ্যাঁ, বিভিন্ন যারা বাচ্চাদের বাইরে থাকবে, এটা কোথায় আসলাম আমি, দিলাম কোথায় আর কোথায় আসলাম, এজ রেস্ট্রিকশন, এই যে ওই এই যে এখানে, হ্যাঁ, এখানে পিপুল ওভার 18 দিয়ে দেবেন, শুধু ওভার 18। তাহলে এখন আপনি কোনো ইনলিগাল বা দেখা যাচ্ছে কোনো ভায়োলেন্সের মধ্যে পড়লেন না, কারণ আপনি দিয়ে রাখছেন। এবং এই এজের ফেসবুক যারা তৈরি করা থাকবে, তাদের বয়স যদি 80 নিচে থাকে, তাহলে তারা এই পেজে ঢুকতে পারবে না। আমার এইসব দরকার নাই, পাবলিকই থাক নাকি, কি বলেন? জি স্যার। পাবলিক হ্যাঁ, জেনে রাখা ভালো, এটা যদি আপনাদের দরকার হয় করতে পারবেন। তারপরে কি আছে, পেজ মডারেশন, হ্যাঁ, এখানে দিবেন। আচ্ছা, এগুলো দরকার নাই, এগুলো আমি আসলে কখনো দেখাই নাই, কারণ আর করিও নাই, একজন যেটা যেটা প্রয়োজন বেশি এখানে। হ্যাঁ, এইটা একটা অপশন আছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ, পোস্ট মাল্টি ল্যাঙ্গুয়েজ, এইটা থাক আপাতত, এটা পরে এক সময় দেখাবো, আগে আমরা জরুরি কাজ সেরে আসি, এটা এতটা ইম্পর্টেন্ট। এটার একটা কাজ বলে রাখি, যে আপনি একটা পোস্ট করলেন, ওইটা আপনার দেখা গেল 3-4টা মাল্টি ল্যাঙ্গুয়েজে আপনি পোস্ট গুলো করতে পারবেন, ঠিক আছে। দেখা গেলো এই পোস্টটা আপনি করছেন, পোস্টটা করছেন, এইভাবে কেউ কাজ করে না। দেখা গেলো আপনি এইগুলো সাধারণত ইউজ হয় কোথায় জানেন, ইউরোপ, যেমন জার্মান, ফ্রান্স, তারপরে আর আশেপাশে দেশ কি আছে, ইটালি, এরা সব পাশাপাশি কান্ট্রি, তো দেখা গেলো এরা এই লোকেশনে যদি কেউ মার্কেটিং করে, এই 4টা কান্ট্রি দিয়ে ওরা পোস্ট গুলো করে, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হ্যাঁ। তখন ওই 4টা ল্যাঙ্গুয়েজে পোস্টটা করে, যে যে পেজ দেখে সে একটা তার ল্যাঙ্গুয়েজে সে দেখতে পায়। আই লাভ ইউ দিলাম, যে বাংলাদেশের থেকে ঢুকলো সে দেখবে আই লাভ ইউ বাংলায়, আবার আমেরিকা গেল আই লাভ ইউ দেখলাম, জার্মানিতে গেল দেখলো আকমস্তা কো আকুম,
ঠিক আছে? তো বললাম আর কি, কিছু না, এটা কোনো ভাষা না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আর Yes, এটি ট্রান্সলেট অটোমেটিকলি, এইটা যদি আপনি দিয়ে রাখেন অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে যে দেশে ঢুকবে। আপনি যেমন এখানে লিখে দিচ্ছেন জার্মানির লোক ঢুকলে জার্মানি ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটটা দেখতে পারবে, এই জন্য অটোমেটিক লিখতে পারবে। বুঝতে পারছেন? এটা মজার জিনিস। হ্যাঁ, কমেন্ট র্যাঙ্কিং, কন্টেন্ট ডিস্ট্রিবিউটর, মার্চ পেজ। মার্চ পেজ কি? মনে করেন আপনার ফেসবুক দুটো বিজনেস পেজ আছে, এই দুটো বিজনেস পেজ এটা করে কি কারা? যারা মনে করেন একটু প্রফেশনালি বিজনেস পেজ তৈরি করে তাড়াতাড়ি ভিউয়ার বাড়াইতে চায়, তারা 3-4টে বিজনেস পেজ তৈরি করে। করলে দেখা গেলো একটাই 500 জয়েন করছে, 500 ভিউয়ার আইছে, 500 লাইক আইছে, আর একটা 1000 আইছে, আর একটা 3000 আইছে। তখন সে কি করে, এই 3টে পেজকে একসাথে মার্জ করে দেয়। ঠিক আছে? 3টে পেজ একসাথে মার্জ হয়ে গেলে একটাই মার্জ হয়ে যায়, তখন সে ওই কাজ করে। এত এটা আমাদের দরকার নেই। যেমন এখানে মার্জ ডুপ্লিকেট পেজ, এখানে ক্লিক করলে আপনার পেজের নামগুলো আসবে, আপনি এখানে দিয়ে দিয়ে এটা ঝামেলা, পাসওয়ার্ড মাসওয়ার্ড লাগবে, এটা দরকার নাই এগুলো। হ্যাঁ, এটা সাধারণত আমরা প্র্যাকটিস করি না, আর কি করেও না সাধারণত মনে হয়। ঠিক আছে? রিমুভ পেজ, হ্যাঁ, কিভাবে রিমুভ পেজ মুছে যাবে নাকি, এটাও দেখি নাই কখনো। পার্মানেন্টলি ডিলেট বাইসাইকেল শপ, ঠিক আছে, আপনার শপটাকে মুছে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এ সাইডে মোটামুটি যেটা যেটা দেখাইছি তার মধ্যে আর কোনো প্রবলেম আছে? না স্যার, হ্যাঁ, প্রবলেম নাই। আচ্ছা। তারপরে দেখেন এটা সেটিং এর জেনারেলের মধ্যে কিন্তু আমরা আছি এখন। পেজ ইনফোতে আমরা মোটামুটি অনেক আইটেম কিন্তু দিয়েছি পেজ ইনফোতে। দেখেন এই যে পেজ ইনফো, পেজ ইনফোতে এখানে কি আছে? করোনা ভাইরাস, এটা আপডেট, এটা কি? এটা দরকার নেই নাকি? এই যে আপনার পেজে এখানে কিছু দেওয়া লাগবে নাকি? এখানে কি লাগছে? ডিসপ্লে টেম্পোরারি আপডেট, এটা করোনার জন্য এই 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 জিনিসটা আগে দেখি নাই কখনো। বুঝতে পারছেন? করোনার জন্য ওরা আপডেট দেয় উপরে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এখানে নাম দিয়ে রাখলে দেখাবে না, যদি দিয়ে রাখেন লঙ্গার রেসপন্স টাইম, পলিসি আপডেট, টেক্সট সাপোর্ট, দরকার নাই ঝামেলা করা। এই যেখানে আপনার পেজ আছে, তারপরে আপনার ডেসক্রিপশন আছে, আপনার বাইকের সব ওই যে যেটা ইনফোতে, এখানে আপনার মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, এখানে এই যে এখানে কিন্তু দিতে হবে কি বাংলাদেশ, যদি আপনার এটা দিতে চান বাংলাদেশ। দিয়ে এইখানে জিরোটা বাদ দিয়ে দিতে হবে, কারণ হলে আবার ঝামেলা হয়ে যাবে। এখানে হ্যাঁ বলেন। বলতেছিলাম কি আলি এক্সপ্রেস কিংবা আলিবাবা এইগুলোর মার্কেটিং মানে বাংলাদেশে খুবই কোনো লাভ পাওয়া যাওয়া মানে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ মনে করেন দেখা গেল আমি একটা লিঙ্ক দিলাম, আমার মানে আমি আপনার একটা লিঙ্কে গেলাম, আমার সাইকেলটা পছন্দ হয়েছে, কিন্তু আমি যখন কিনতে যাচ্ছি ওটা তো আপনার মনে করেন যে কার্ড চাচ্ছে ওই কার্ড তো বাংলাদেশের হাতে গোনা কয়েকজনের কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। এখন আমি বাইসাইকেল দিলাম, দেখা যাচ্ছে অনেক রিটেলার আছে, তারাও এই সাইড থেকে কিনতে পারে, যারা ব্যবসায়ী বলতেছি যদি আমি এটা বাংলাদেশে মার্কেটিং করি স্যার, কিন্তু বাংলাদেশে তো আমাদের ওই যে সমস্ত কার্ড, ওই যে পেপাল, এই সমস্ত কার্ড কিনে দেয়, ওই সমস্ত কার্ড তো হাতে গোনা কয়েকজনের কাছে। দেখা গেল আমার পছন্দ হলো, আমি তো কিনতে পারবো না, আমার তো পেপালের কার্ড নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আসলে সেরকম তো আসে নাই, কিন্তু কিছু কিছু হচ্ছে কিন্তু বিজনেস। অনেকে ওই যে টি শার্ট শার্ট ম্যাগাজিন এটা ওটা অনেকেই স্টুডেন্টরা অনেকেই কিন্তু কেনাকাটা শুরু করেছে। কারণ যেমন আপনি যদি একটা কার্ড তৈরি করতে চান, যেমন মনে করেন যে আপনার পাসপোর্ট লাগবে, এই কার্ডগুলো তৈরি করতে আপনার সবার পাসপোর্ট করা লাগবে। যেমন ইবিএল এ অ্যাকোয়া নামে একটা কার্ড আছে, সবাইকে দিচ্ছে, পাসপোর্ট লাগবে কিন্তু করতে। যে কার্ড দিয়ে আপনি অনলাইন পারচেসিং, তারপরে অনলাইন পেমেন্ট, এই ফেসবুক পেমেন্ট, যখন আপনি ফ্রিল্যান্সিং এই কাজগুলো শিখতেছেন,
আপনাকে এই কার্ড তৈরি করতে হবে। যদি আপনি বুস্টিং মুস্টিং এটা ওরা বিজনেস কাজ করতে চান, হ্যাঁ, তাহলে আপনার এই পেজ তৈরি করে আপনাকে কাজ করতে হবে, এই কার্ডটা তৈরি করতে হবে। কার্ডটা তৈরি করতে গেলে আপনি ইবিএল ব্যাংক দিচ্ছে, এশিয়া ব্যাংক দিচ্ছে, তারপরে ব্র্যাক ব্যাংক দিচ্ছে, হ্যাঁ, ক্রেডিট কার্ড দিচ্ছে, যেটার মাধ্যমে আপনি এই কাজ সহজে করতে পারেন। এখন তো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, হ্যাঁ, অ্যাভেলেবেল কিছুটা হয়ে গেছে, আরো হবে। যেমন মনে করেন যে হ্যাঁ, বাইসাইকেলটা একটা বড় হার্ডওয়্যার জিনিস, আপনি এটা সুন্দর করতে, এই জন্য আপনি যে জিনিসগুলো সাধারণত হবে সেটার মার্কেটিং করবেন। আমি দিলাম, আমার পছন্দ হলে করোনার টাইমে দিই, বাইসাইকেল দিই। আমি যদি ইন্ডিয়া কিছু করি, ইন্ডিয়া আলি এক্সপ্রেসের সাথে বিরাট। এখন দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে জিনিসটা পাইলে একটা প্রাইজে পাচ্ছেন, ফ্রি শিপিং পাচ্ছেন। দেখা গেল যে ওইখানে দোকানে কিনতে গেলেন, আপনি অরিজিনাল জিনিসটা পাইলেন না, আপনি এই জন্য একদম ডাইরেক্ট আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস আমাদের দেশে সমস্যাটা হলো যে আলি এক্সপ্রেসের আমাদের কোনো শোরুম নাই, আলি এক্সপ্রেসের কোনো অফিস আছে কিনা আমি জানি না। কিন্তু ইন্ডিয়া দেখা যাচ্ছে আলি এক্সপ্রেসের অফিস আছে, আলি এক্সপ্রেসের অ্যামাজনের অফিস আছে, অ্যামাজনের শোরুম আছে, অ্যামাজনের ডেলিভারি পয়েন্ট আছে। যেমন মনে করেন এই যে দারাজের, দারাজের কিন্তু আমাদের এই যে কেডি এভিনিউতে দারাজের কিন্তু সব আছে, যে অর্ডার হয় এখান থেকে ডেলিভারি দিয়ে দেয়। বুঝতে স্যার পারছেন? ফ্রি পিকআপ পয়েন্ট এটা, হ্যাঁ, কি পয়েন্ট ফ্রি এটা? পিকআপ পয়েন্ট, জি। হ্যাঁ হ্যাঁ, তো এই ওখান থেকে জিনিসগুলো এই আলি ও- ওই- এক্সপ্রেস অ্যামাজন আমাদের দেশে আসে না এখনো। আর আসে না বিভিন্ন কারণে, বুঝতে পারছেন? আমাদের দেশের আমরা তো অনেক ভালো মানুষ তাই, হ্যাঁ, যার জন্য এগুলো আমরা এখনো এই, কিন্তু এই ভারতে যান, প্রত্যেকটা স্টেজে মনে করেন অ্যামাজনের এই ফ্রি ডেলিভারি সেন্টার গুলো আছে, আলি এক্সপ্রেসের আছে। যার জন্য আপনাকে এই ধরনের কান্ট্রিতে আপনাকে এই যে কি 2 দিন আগে আমাকে বলছিল, স্যার আমি কেন বাংলাদেশে করব না, কে যেন বলছিল আমি মার্কেটিংটা কোথায় করব, আপনি কেন আমাকে ওই জার্মানির এই জায়গা দেখাচ্ছেন। এই যে পোস্টের সমাধান, যে কয়জন করবে এই কাজ, কয়জন কিনবে আমাদের দেশে। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়া মার্কেটিং করেন, ইন্ডিয়া কিন্তু একেবারে ছড়াই ছিটে এখন কার্ডের ছড়াছড়ি সারা জায়গায়। ওই যে গ্রামীণের সিম যেরকম দেখেন না রাস্তায়, হ্যাঁ, আপনি বর্ডার পাস হয়ে যাবেন, ওই রাস্তায় আপনি কাট পাবেন, যে আমাদের 200 টাকা দিয়ে একটা কাটবেন ভাই, ও 200 টাকা দিয়ে আপনার একটা কাট। এছাড়া মানে আমিও এই জিনিসটাই বলতেছিলাম যে আমি যে আলি এক্সপ্রেস থেকে একটা সাইকেল কিনবো, তো ওটা তো মানে কেনার মতো যে কার্ডগুলো দরকার সেই কার্ডের কোনোটাই পাওয়া না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আছে, আপনি ম্যানেজ করতে পারেন, এটা আপনাকে ম্যানেজ করতে হবে, এবং সবাই আস্তে আস্তে ম্যানেজ করবে। অ্যাভেলেবল হয়ে গেছে প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা ব্যাংক কিন্তু অলরেডি দিচ্ছে কার্ড, ঠিক আছে? যেমন আমি বললাম না, এশিয়া ব্যাংক দিচ্ছে কার্ড, আপনি যান অনলাইন পেমেন্টের জন্য। এই স্টুডেন্টের জন্য আপনার কার্ড দিচ্ছে ইবিএল ব্যাংক, অ্যাকুয়া কার্ড, তারপরে আরো কি জানো স্বপ্ন না ড্রিম, মিডল্যান্ড ব্যাংক এটা দিচ্ছে, মিডল্যান্ড ব্যাংকও দিচ্ছে একটা। হ্যাঁ, মিডল্যান্ড ব্যাংক স্যার, মিডল্যান্ড। মিডল্যান্ড ব্যাংক, তারপরে আমরা এনআরবি ব্যাংক, তারপরে এনআরবি ব্যাংকের ভিসা কার্ড, আপনি যে কোনো পারচেজ করতে পারেন। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে জি স্যার, মানুষ। এইসব ব্যাংক দিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এখন নতুন একটা ল পাস করছে, যেটার জন্য আমাদের 15% এক্সট্রা দিতে হবে। যাই করি আমরা কার্ডের মাধ্যমে 15% এক্সট্রা দিতে হবে। ওই আমার তো 1 পয়সাও বাংলাদেশ সরকার কাটে না এখনো। এটা স্যার নতুন শুরু করছে স্যার, কিন্তু আমার তো কাটে না, আমার অ্যাকুয়া কার্ডে এটা ব্যাংকের থেকে এটা নতুন ইয়ে আইছে সার্ভিসের জন্য কাটে। ফেসবুক ফেসবুক আলি এক্সপ্রেস এগুলি থেকে বুস্টিং টেস্টিং এনে আমি আলি আলি এক্সপ্রেসেরটা এখনো দিনই স্যার, ফেসবুকে আলি বুস্টিং টেস্টিং এইসবের ইয়েতে এটা ওরা এখনো দিছে। আসে নাই, এখনো আসে না, এটা এখনো চালু হয় নাই, এখনো স্যার দেশি কার্ড নিলে স্যার আপনি কোন কার্ডটা স্যার প্রেফার করবেন স্যার আমাদের জন্য? ইবিএল একুয়া স্যার, যেটা। অ্যাকুয়া। জি হ্যাঁ, স্যার, এটা সর্বনিম্ন কত ইউএসডি লোড করা যায় স্যার এটাতে? আপনি প্রথম 500 টাকা দিয়ে করলে করতে হয়, প্রথমে 500 টাকা দিয়ে, তারপরে আপনার ইচ্ছা, কোনো রেস্ট্রিকশন নাই। বছরে আপনি কত 13-14 হাজার পর্যন্ত আর কি খরচ করতে পারবেন, এরকম। ডলার স্যার, 13-14 ডলার। ডলার, হ্যাঁ, ওই তো আর কি টাকা এখন। হিউজ স্যার এটা। ঠিক আছে, আমার ইমেল নাম্বার দেওয়া দরকার নাই, আচ্ছা এটা এগুলো পরে বাদ দিয়ে দেবো আমার, কারণ এটাতে এখানে আমার ইমেল নাম্বার দিয়ে কি করবে, আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং, ওরা যোগাযোগ করুক, আগে গেস করবে, এই জন্য এখানে দিলাম না। যাই হোক, এখানে এই পর্যন্ত সেভ আছে নাকি, এখানে কোনো সেভ করা যাবে? পেজ। তারপরে মেসেজিং, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, মেসেজিং। আচ্ছা, দিয়ে সেভ দেবেন, সে ওই মেসেজটা দেখতে পাবে।
আচ্ছা, আরেকটা কাজ করা যায়, এই যে এটা, যে আপনাকে কিছু কমন কোশ্চেন করতে পারে যে আপনার পেজটা কিসের জন্য। আপনি মনে করেন এটা একটা আলি এক্সপ্রেস রেপিটেড পেজ, হ্যাঁ, আপনি এখান থেকে মার্কেটে প্রোডাক্ট কিনতে পারেন, কিনলে এরকম কিছু কিছু সেট করে দিতে পারেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। যেমন এখানে গেলে এটা আপনাকে গেস করতে হবে যে কি ধরনের প্রশ্ন হবে আর কি ধরনের উত্তর হবে। হ্যাঁ, এখানে যে এই যে এখানে যে এগুলো আসলে আমি তেমন করি নাই, তারপরে বলি কাস্টমাইজ দ্য মেসেজ ইউ সেন্ড। হ্যাঁ, আহ, মানে আপনার মেসেঞ্জারে যদি কোনো মেসেজ দেয় তাহলে একটা মেসেজ দিতে পারেন, যে কিরকম মেসেজ দিতে পারেন, যে টাইমিং, এখানে সরি মনে পড়ছে, এই যে টাইমিং, মনে করেন যে যে, এখন আপনি অফিসের বাইরে আছেন, এখন আপনি কারোর মেসেজ দিলে আপনি এখানে ই করতে পারবেন না, জয়েন করতে পারবেন না। ওই আগেরটা দেখলাম তো গ্রিটিংস, আর এটা হলো যে আপনার মেসেজ দিল হাই হাউ আর ইউ, দেখুন অটোমেটিক একটা মেসেজ যাবে ওই সময়ের পরে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো। এই ধরনের একটা গ্রিটিংস মেসেজ এখানে দিতে পারেন। বুঝতে পারছেন? মানে ইসের মতো, ওই যে বট থাকে না, বট, অনেক পেজে দেখেন বট আছে, আপনি ঢুকলেই অটো একটা রেসপন্স চলে আসে একটা কোশ্চেন করলে, যদি ই থাকে। সবসময় তো অনলাইনে বা ডিউটি থেকেও থাকে না। যেমন মনে করেন এই যে ফেসবুকে যেটা মেসেজ দিলেন যে হাই হাউ আর ইউ, আমি তোমার সাথে একটু এই ব্যাপারে কথা বলতে চাই, তখন যদি আপনি থাকেন বা দিলেন হ্যাঁ থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, আমি তোমার সাথে ব্যাক করতেছি। যদি আপনি অনলাইনেও থাকেন তাও ওই মেসেজটা চলে যাবে, থ্যাংক ইউ ফর আস্কিং, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতেছি করে, বা আপনি তার 10 মিনিট পরে বা 2 মিনিট পরে বা তৎক্ষণাৎ আমি তার সাথে কনভার্সেশন শুরু করতে পারেন। বুঝতে পারছেন এইটা? এই যে মেসেজিং এ ওই মেসেজ, এই যে মেসেজে তাহলে আমরা কি দেখালাম? গ্রিটিংস আর অটোমেটেড মেসেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটোই দরকার, তেমন আর কিছু দরকার হয় না। হ্যাঁ, কারণ এই কেউ ইন্টারাকশন করেও না তেমন মেসেজিং এ। এই যে অটোমেটিক যদি কেউ ক্লিক করে আপনার পেজে জয়েন করে, তখন অটোমেটেড একটা হলো গ্রিটিংস, এটা হলো গ্রিটিংস, হ্যাঁ থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি আমার পেজে জয়েন করছো। হ্যাঁ, এইভাবে এই ইউআরএল লিংক আছে। আর একটা হলো গিয়ে অটো রোবট, অটোমেটেড মেসেজ, যেটা এখানে এটা অন করে দেবেন। এটা অন করে দিলে আপনি এই মেসেজটাকে আপনি এখান থেকে লিখতে পারবেন। হুম, 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 হুম। তারপরে যে টেমপ্লেট ট্যাব, টেমপ্লেট কি, ওই যে বিভিন্ন রকমের পেজ ডিজাইন করা থাকে না, যখন আপনি পাওয়ার পয়েন্টে কাজ করছেন, পাবলিশারে কাজ করছেন, জি স্যার। ওই যে বিভিন্ন টেমপ্লেট আছে, ঠিক হুম, আছে, জি স্যার। আপনার বিজনেসটা কি হবে সেই টেমপ্লেটটা নিবেন আর কি। যেমন এখানে স্ট্যান্ডার্ড, এখানে এডিটে যান, দেখেন এটা কি টেমপ্লেট, এখানে কি আছে, আপনারটা কি, একটা বাইসাইকেল শপ, এটা কি কারেন্ট, এরকম আছে। আপনি নিচে যান, এরকম দেখা যাবে, এখানে যান, আপনারটা কি বিজনেস, তাহলে বিজনেসটা কেমন হবে আপনার পেজে। যদি আপনি ভেনুস থাকে, বিভিন্ন পিকনিক স্পট এই ধরনের বা ধরনের নন প্রফিট অর্গানাইজেশন, এনজিওর জন্য আপনি এই টেমপ্লেটটা চয়েস করবেন। হ্যাঁ, তারপরে পলিটিক্স, যারা যদি পলিটিক্সের পেজ হয় তারা এই অপশনটা নেবে, যদি সার্ভিস হয় তারা এই অপশনটা নেবে, যারা রেস্টুরেন্ট বা ক্যাফে করবে
তাহলে কিছু কিছু টেমপ্লেট রেস্টুরেন্টের কিছু কিছু অপশন এখানে জয়েন্ট হয়ে যাবে। যেমন মনে করেন যে এই পেজে কিন্তু আমাদের এই যে অ্যাড টু কার্ট, শপ নাও বা এই ধরনের প্রোডাক্ট আপনি ইনপুট করবেন। আপনি যদি এইটা এই অন্য কোনোটা মনে করেন সিলেক্ট করে করেন, তাহলে দেখা গেলো ওই অপশনগুলো আসবে না। অর্থাৎ আপনারটা কি একটা বিজনেস পেজ বা আহ, এখানে কি পেজ আপনারটা? শপ। শপ শপিং এর জন্য আপনার যে জিনিসগুলো আসবে, তাহলে আপনাকে এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ভিউ ডিটেলসে যান, হ্যাঁ, যে এটাকে অ্যাপ্লাই টেমপ্লেট, হ্যাঁ, এই যে দেখেন এখানে কি এরকম বাটন বাটন অনেক কিছু থাকবে, যেটা এখন নাই। আপনি দেখলে বুঝতে পারবেন এখানে দিলে অ্যাপ্লাই দিলে টেমপ্লেটটা অ্যাপ্লাই হবে। এখানে শপিং, হোয়েন ইউ অ্যাপ্লাই, সব, এখানে ট্যাবসে কি আসবে, সব অপশনটা আসবে, অফার অপশনটা আসবে, জবসের অপশনটা আসবে, এগুলো ভিজিবল হবে। এই যে বিশেষ করে সব অপশনটা আসবে। শপ না থাকলে তো আপনি শপ আপনি তৈরি করতে পারবেন না, আপনার দোকান তৈরি করতে পারবেন না এখানে। এই এই যে এখন আপনার শপ, একটা শপ তৈরি হয়ে গেল, এটা অ্যাড হয়েছে অনেক কিছু, হ্যাঁ। আর এগুলো হোম পেজ, এই যেগুলো এখন আপনার এরকম থাকবে, এই আইটেমগুলো সব থাকবে। এই আইটেমগুলো কিন্তু আগে, হ্যাঁ, আরো ট্যাব অ্যাড করতে পারেন আপনি চাইলে এখানে যে এই যে লাইভ সার্ভিস ইত্যাদি ইত্যাদি, এগুলো দরকার নেই আমাদের, তো এগুলো থাক। এই যে গ্রুপ, এগুলো কিন্তু ছিল না অনেক কিছু, এই যে শপ নাও এটা ছিল না, দেখবেন। আবার দেখাবো এটা একটু আগের প্রিভিয়াসে যাই, এগুলো থাকবে কিনা, হ্যাঁ, নাকি করতে পারবেন? বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। দেখেন এখানে যদি আপনি আপনার ঘুম এসে যাচ্ছে নাকি, মনে করেন এই যে আমার এখানে দেখেন এইটা দেয় বিজনেস ভিউ, বিজনেসও একই রকম আছে, তাহলে কোনটায় নাই দেখি, মোটামুটি, হুম, অ্যাপ্লাই দেই, এটাই দেই, আসে না নাকি, যাই হোক, তাও আসে না। দেখ আমরা সব তো পেজ, অতএব আমরা শপিংটা সিলেক্ট করে রাখবো। তাহলে আমরা শপিং এর যত ধরনের ফেসবুকও জানবে আমরা সব, এটা আমাদের, এটা আমরা টেমপ্লেটে সিলেক্ট করে রাখবো। হুম, আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে যে আপনার পেজটা তো ওই কই গেলাম, কই পাইছে কি, এটা আবার লাইক দিচ্ছে একটা, কেউ জানে কিনা। আচ্ছা, এটা আপনার পেজ, এই দেখেন 10টা লাইক চলে এসেছে, কোথা থেকে জানা জানি না, হয় না, না না হয় না, সরি। আচ্ছা, এখন আপনার পেজটা তো এখানে আছে, এখানে শো দিলে এখানে আরো অন্যান্য অপশন সব দেখতে পাচ্ছেন। এখন কথা হলো যে অনেক শত্রু থাকতে পারে, যে আমার পেজের নাম হলো বাইসাইকেল শপ, ঠিক আছে, আমি ওই স্যারের পেজটাতে যাই আলতু ফালতু কমেন্ট করে দেব, যাতে একটা 12টা বাজে বা অমুক তমুক হয়। তার জন্য কি করতে হবে, যদি কেউ এই ধরনের কেউ এসে ই করে, তাদেরকে ব্লক করে দিতে হবে না নাকি? কারণ জি স্যার। হ্যাঁ, যে জি আপনি স্যার। এই পেজে সে যেন আর ঢুকতে না পারে, তার জন্য কি করতে হবে, এই যে পিপুল অ্যান্ড আদার পেজ, এখানে যাবেন। তো এখানে আরো কিছু কিছু অপশন আছে, এই যেখানে যাবেন, এখানে গেলে দেখা যাবে তাদের নামগুলো এখানে দেখা যাবে, কেউ এখনো নাই, ঠিক আছে। আপনি এখানে তার নামটা সিলেক্ট করবেন, করে এই যে এখানে যাইয়ে এখানে বলে দেবেন রিম ফর পেজ বা ব্লক, এখানে আরো কথা আসবে, যখন এই ব্যান্ড, হ্যাঁ, ব্যান্ড করে দেবে, অমুক তমুক আরো অনেক কিছু থাকবে, দিয়ে দিলে সে আর আপনার পেজে মাতব্বরি করতে পারবে না, ঢুকতেও পারবে না, আসতেও পারবে না, কিছু করতে পারবে না, পরে বাদ দিয়ে দেবেন আপনার এই পেজ থেকে, ঠিক আছে। এই যেখানে, এই যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, সোজা কিন্তু ইম্পর্টেন্ট, কাউকে ব্লক করার জন্য। পেজ রোল, আচ্ছা, মনে করেন যে আপনি অটোমেটিকলি আপনি পরিচিত হয়ে গেছেন, হ্যাঁ, কি পরিচিত হয়ে গেছেন, যে আপনি পেড মার্কেটিং করেন, এই জন্য বিভিন্ন, এখানে দেখলাম হোন্ডার শোরুম আছে, টিভির শোরুম আছে, তারপরে বিভিন্ন এক্সেসরিজ শোরুম আছে। কেউ আপনাকে বললো আমার একটা বিজনেস পেজ আছে, আমার কার্ডও আছে, তুমি আমাকে কন্টিনিউ আমার পেজে প্রতিদিন
যেমন এটা আমি দেখাবো, এটা এরপরে আপনাদের দেখাবো ফাইবারে অ্যাকাউন্ট করা, যে কাজটা করবেন সেই কাজটা নিয়ে ফাইবারে অ্যাপ্লাই করবেন কিভাবে। যেমন ফাইবারে আপনি দিতে চান যে আমি ফেসবুক মার্কেটিং করি, আপনি যেটা জানবেন শুধু তত দেবেন, কি দেবেন, যে আমি আপনার পেজটাকে ডেলি একটা করে পোস্ট দিব, তার জন্য আমি $5 নেব। হ্যাঁ, আবার আমি আপনার পেজটাকে প্রতিদিন 5টি করে পোস্ট দেবো, তার জন্য আমি $25 নেব। আর আপনার পেজটাকে আমি কন্টিনিউ মার্কেটিং করব, প্রতিদিন 5টা পোস্ট দেবো, এবং আপনি সপ্তাহে 4টা করে আমি বুস্ট করে দেবো আপনার পেজের। হ্যাঁ, বিজনেস ম্যানের সাথে কন্ট্যাক্ট হইলো। হ্যাঁ, তাহলে আমি মাসে দেখা গেল $5 করে পোস্টের জন্য তাহলে কটা হয়, 3×15, 25, 15 গুণ 5 কত হয়, 450। 450 বুঝলে আমি তার জন্য $600 নেব। নিয়ে আপনি ফাইবারে একটা গিগ তৈরি করে অ্যাড দিয়ে দিলেন, দিয়ে দিলে এখন তার সাথে কন্ট্যাক্ট হলো, করসপন্ডেন্স হলো যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমার কাজটা করো। তখন সে কি করবে, তার ফেসবুকের একটা অ্যাডমিন তৈরি করে দেবে, রোল দিয়ে দেবে, যে আপনি শুধু তার পেজে লগ ইন করে ঢুকতে পারবেন, আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি শুধু ঢুকে তার পেজে শুধু পোস্ট করতে পারবেন, তার বুস্ট করতে পারবেন, এই কাজ দুটো আপনি করতে পারবেন। বা আপনি করতে পারেন যে আমি একজন বিজনেসম্যান, আমি আমার পেজ ম্যানেজ করতে পারবো না, অথবা আমি একজন অ্যাডমিন রেখে দেবো, সেই অ্যাডমিন এই পেজে বুস্ট, কমেন্ট টমেন্ট এটা ওটা এগুলো মেনটেনেন্স করবে। হ্যাঁ, তার জন্য আমি একটা অ্যাসাইন করে একটা লোক নিয়োগ করে দেবো, এবং তাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, তার জন্য আমি কি একটা লোক নিয়োগ করে দেবো, তার জন্য এখান থেকে সেই অ্যাডমিন তৈরি করে দিতে হবে আপনাকে। এই যে এখানে দেখেন অ্যাডমিন, এডিটর। অ্যাডমিন কি, অ্যাডমিন কিন্তু আপনি কিন্তু অ্যাডমিন, আপনার যত রোল আছে এইখান থেকে কিন্তু রোলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই অ্যাডমিন দিলে কিন্তু আপনি যা পারেন আপনার পেজে, এই অ্যাডমিনও তাই পারবে, কিন্তু সব সব কাজ করতে পারবে। হ্যাঁ, যদি এডিটর দেন তাহলে কি করতে পারবে, ওই যে পোস্ট টোস্ট সেটা ওটা এই সেগুলো করতে পারবে। যদি মনে করেন না আমি কিছু করা দরকার নাই তার, শুধু সে আমার বুস্ট শুরু করে দেবে, অ্যাডভাইজার যাই সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে এখানে একটা নাম লিখবেন, হ্যাঁ, তার ইমেল নাম্বার দিবেন, হ্যাঁ, দিয়ে এখানে এটা দিলাম, তো কিছু তো আসে না এটা, হ্যাঁ, মনে করেন এটা দিলাম, দিয়ে এই যে অ্যাড করে দিয়ে সে অ্যাডভাইজার দিয়ে আমি অ্যাড করলাম না, দেখাই দিলাম, কিন্তু তাহলে সে তাকে একটা পাসওয়ার্ড জেনারেটও হবে। দেখেন এখানে আমি করি, এখানে আমি অ্যাডমিনই রাখি তারে, যেহেতু কি বলে ইফ ইউ, এই দেখেন যদি অ্যাডমিন দেওয়াতে কি বলছে, ইফ ইউ অ্যাডিং এ নিউ অ্যাডমিন টু ইউর পেজ, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট দে উইল হ্যাভ দ্য সেম পারমিশন as you do to make changing to your page, সেম আপনার মতো ক্ষমতাবান থাকবে সে অ্যাড করে দিলেই। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখানে তো দেখুন এডিটর দিলে কি হবে, এডিটর দিলে কি হবে দেখেন, ক্যান পাবলিশড কন্টেন্ট, ওই যে হ্যাঁ মেসেজ অ্যাটাচ করতে পারবে, এই যেগুলো আপনারা দেখছেন কি মজার জিনিস। হ্যাঁ, এটা হবে কি, যদি কোনো বিজনেস পেজে আপনারা কাজ পান ইসের মাধ্যমে, তখন আপনাকে এরকম একটা রোল দিয়ে দেবে, অ্যাডভার্টাইজার কি করতে পারবে, শুধু ক্রিয়েট অ্যাড, শুধু সে অ্যাড ক্রিয়েট করতে পারবে, অ্যাড করে বুস্ট করতে পারবে, শুধু পোস্ট কমেন্ট এগুলো করতে পারবে, ঠিক আছে। দেখ আমি দিলাম না, দেবো নাকি একজন তৈরি করে রাখবো, এই অ্যাডমিন করে রাখি আমার মেয়েরে, এই অ্যাড দিয়ে দিলাম, এই যে পাসওয়ার্ড, ওকে কি পাসওয়ার্ড দেবেন, ও আমার পাসওয়ার্ড দিতে হবে, কারণ কি পাসওয়ার্ড না দিলে এটা কনফার্ম হবে না সিকিউরিটি ইস্যুর জন্য। যাই হোক, এটা আমি দেখাইলাম না, বাদ দিয়ে রাখি, ঠিক আছে। আপনি দিলে সাবমিট দিলে অটোমেটিকলি তাকে পাসওয়ার্ড দিয়ে দেবেন, সে আপনার এখানে ঢুকবে, কাজ করবে ফেসবুকে, এবং সে সেই কাজগুলো করতে পারবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। হ্যাঁ স্যার, পেজ বুস্টিং এর জন্য কি তাকে পেজে কি অ্যাডমিন বানাইতে হবে নাকি এডিটর না না দিয়েই না হবে? না না না, অ্যাডমিন বানাবেন কেন, এখানে দেখলেন না আপনি, দেখেন আবার দেখাই, ওকে। আপনার এই যে আমি এখানে তারা যদি অ্যাডমিন বানাই তাহলে কি হবে, এখানে দেখেন, ইফ ইউ আর অ্যাডিং এ নিউ অ্যাডমিন টু ইয়োর পেজ, প্লিজ কিপ ইন মাইন্ড, আপনাকে মাথায় তারপরে ই করে দিচ্ছে সে, কিন্তু মাইন্ড আপনি মনে রাখবে, দে উইল হ্যাভ টু রাইট সেম পারমিশন, হ্যাঁ, অ্যাজ ইউ ডু মেক চেঞ্জিং দ্য পেজ, আপনি যা করতে পারবেন আপনার পেজে, অ্যাডমিন তাই করতে পারবে। যদি আপনি চান যে আপনার পেজটাকে একজন বুস্টিং এর দায়িত্ব দেবেন,
তখন এই অ্যাডভাইজার দেখেন ক্রিয়েট অ্যাড। হ্যাঁ স্যার, হ্যাঁ বুস্টিং তারপরে এর জন্য, জাস্ট ফর বুস্টিং এর জন্য, তাহলে আমাদেরকে হ্যাঁ অ্যাডভাইজার করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আবার যদি এডিটর দেন, ও কিন্তু পোস্ট ক্রিয়েট মিলেট পাবলিশ এটা ডিলিট মিলেট, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় দেখবেন পরে, হ্যাঁ সে অ্যাডও করতে পারবে, সে বুস্টিং এর অ্যাডও করতে পারবে, ডিলিটও করতে পারবে, হ্যাঁ এডিটরের কাজ, সে ডিলিটও করতে পারবে কিছু কিছু কাজ, কিন্তু প্রোফাইল টোফাইল অমুক তমুক হ্যান ত্যান কিছু চেঞ্জ করতে পারবে না। কারণ কি, আপনার মাস্টার কার্ড লিঙ্কিং থাকবে এখানে, সেগুলো সে চেঞ্জ করতে পারবে না, করলে তো সে মাস্টার কার্ডের ইনফরমেশন দেখে চুরি করে আপনার টাকা সব নিয়ে নেবে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, এখানে জি স্যার, জি পড়ে স্যার। নেবেন, শুধু বুস্টিং এর জন্য দায়িত্ব দেবেন তাকে এখানে দিয়ে। হ্যাঁ, খালি বুস্টিং। হ্যাঁ বুস্টিং এর জন্য। বা আপনাকে দিয়ে দেখা যাবে যে অনেক কোম্পানি বুস্টিং করাবে, যখন আপনি পরিচিত হয়ে যাবেন যে এই লোক ডিজিটাল মার্কেটিং করে, হ্যাঁ তখন দেখা যাবে সে আপনাকে দিয়ে বুস্টিং করানোর জন্য, সে তার পেজে একটা এরকম, সে যদি নাও জানে, যাই বললেন যে আমি সেট করে নিচ্ছি আমার আইডিটা আপনার এখানে, আমি আপনার পেজ বুস্টিং করে দেবো, তখন আপনি লগ ইন করে বুস্টিং এর কাজ করবেন। তার সে ওই ক্রেডিট কার্ড মার্ড সব সেট করে রাখবে, আপনি শুধু বুস্টিং এর কাজ করতে থাকবেন। আর যদি না চান একজনকে দেবো সে পোস্ট সব করুক, আমি এত পারি না, এরকমও আছে কিন্তু, অনেক কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, তাদের ওই সবকিছু সে থাকে হলো গিয়া পুরো অ্যাডমিনের মতন, মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কথা শুনছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অন, হ্যাঁ যে সারাক্ষণ সে ওই কোম্পানির জন্য কম্পিউটারের সামনে বসে থাকে, সে কোনো মেসেজ আসবে সেই মেসেজে অ্যাটেন্ড করে, হ্যাঁ তার রেসপন্স করে, হ্যাঁ যদি কিছু খারাপ কন্টেন্ট যেখানে যদি কমেন্ট টমেন্ট আসে সেগুলো ডিলিট করতে পারবে, হ্যাঁ তারপরে ক্রিয়েট অ্যাডও তৈরি করতে পারবে, এখানে দেখেন ক্রিয়েট পোস্টও করতে পারবে, এটা সুন্দর করে লেখা আছে, সব সুন্দর, আপনারা একটু স্টাডি করবেন, স্টাডি করলে সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জি স্যার। ইম্পর্টেন্ট পার্ট ছিল আপনাদের জন্য। এটা আমি সত্যি কথা বলবো কি, এটা কিন্তু অনেক জায়গা পাবেন না, তারা জানেও না এইসব বিষয়গুলো, হ্যাঁ এটা আপনাদের আপনারা পাচ্ছেন, হ্যাঁ জানি না, দেখবেন আপনারা যাচাই করবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন আর কি। আচ্ছা তাহলে গেল, এখানে আমরা তাহলে পেজ ইনফো মেসেজিং এ গেলাম, ট্যাম্পলেট দেখলাম, নোটিফিকেশন ট্যাম্পলেট কিন্তু সেট করছি, ওটা আমি পরে যাচ্ছি, অ্যাডভান্সের রোল, তারপরে পেজ এটা কি পিপল এটা দেখছি নাকি, হ্যাঁ পারফর্ম পেজ অডিয়েন্স কি পার্ট নাকি। আচ্ছা এগুলো আমাদের এখন আর দরকার নাই, এখানে এমন তেমন কিছু আর দরকার নাই, আমরা এখন বাইরে যাবো আস্তে আস্তে এর মধ্যে, হ্যাঁ এখানে আর কি আছে, হোয়াটসঅ্যাপ, এখানে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটা কি আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু একই মালিকের এখন, ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে কানেক্ট করতে পারেন ইনস্টাগ্রাম পেজের সাথে, আপনার ফেসবুকটাকে কানেক্ট করতে পারেন এখানের মাধ্যমে, ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে। ইনস্টাগ্রাম শুনছেন নাম? ইনস্টাগ্রাম কিন্তু একটা ভালো বিজনেস প্ল্যাটফর্ম, ওইটাখানে শুধু থাকে সেলিব্রিটিরা, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড যারা ভিতরে যাবে, যেমন প্রিন্টারের দেখবেন মনে হয় যেন কিছু নাই, যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে কাজ করবেন তখন দেখবেন বিজনেসের মাল মেটেরিয়াল সব চলে আসে, এই ধরনের আর কি, ঠিক আছে। এই স্যার তাহলে পিন্টারেস্ট কি বাংলাদেশের জন্য না স্যার? হ্যাঁ বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য স্যার আমি তাহলে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছিলাম, কিন্তু মানে ওইটা স্যার ভিপিএন ছাড়া স্যার আমি ওইটা অ্যাক্সেস নিতে পারি না স্যার, তার জন্য জিজ্ঞেস করলাম। আপনি কি ভিপিএন দিয়ে করছিলেন? অ্যাকাউন্টটা কি জি ভিপিএন দিয়ে করছিলেন? জি স্যার, করার সময় বোধহয় ইয়া ছিল। এখন ওই ভিপিএন দ্বারা আপনি ঢুকতে পারবেন না, এখন একটা করে নেবেন আলাদা, ঠিক আছে, আপনার ওই দিয়ে স্যার আর করলে স্যার ব্রাউজার দিয়ে স্যার নরমালি ইয়া করলে স্যার ওইখান থেকে মানে খুঁজে পাওয়া যায় না স্যার পিন্টারেস্টের সাইট। ও আপনি এখানে ক্রোমে যে আপনি ক্রোমে কি আপনি ই করবেন, আপনার অ্যাকাউন্ট তো আছে, দেখেন আমি দেখাই, মনে করেন আহ, এইটা আপনার, এটা আপনার ক্রোম ব্রাউজার, ঠিক আছে, জি স্যার। কথা বুঝলেন, এটা আপনার বাংলাদেশে বসে আপনি এই আপনার আইপিওতে আইপি অ্যাড্রেসে আপনি এটা কাজ করেন, এখন আপনি দেখা যাচ্ছে যে ওই ভিপিএন ইউজ করার জন্য আরেকটা ব্রাউজার আপনি তৈরি করবেন, ঠিক আছে, তখন আপনি জি এইখানে স্যার। যাবেন, এই যে নিউতে যাই কি করবেন, অ্যাডে যাবেন, অ্যাডে যাই এখানে মনে করেন একটা নাম দেবেন, মনে করেন এখানে ভিপিএন ইউজ ফর ভিপিএন,
ইউজ ফর ভিপিএন দিয়ে এই যে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এই দেখেন আরেকটা ব্রাউজার তৈরি হয়েছে। হ্যাঁ, গেট স্টার্টেড, এই দিলাম এসব নেক্সট বাদ দিয়ে দিলাম, এত কিছু ঢুক, আমার তো এত কিছু চাই না, জাস্ট আমি দেখার জন্য এই যে এখন আপনি এখানে যখন কাজ করবেন, এই যে আমার এইখানে এই ব্রাউজারে কাজ করবেন, আপনি এসে যখন ভিপিএন দিয়ে কাজ করবেন তখন কি করবেন, আপনি এখানে যাইয়ে এই যে ভিপিএন কই, এই যে ভিপিএন এই ব্রাউজারে যাবেন, এর আন্ডারে আপনার ভিপিএন টিপিএন সেট সেট করে রাখবেন। যখন ভিপিএন দিয়ে কাজ করবেন তখন এই ব্রাউজারটা ওপেন করে কাজ করবেন, তাহলে ওইটার সাথে আর কোনো ইন্টারাকশন হবে না। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এটা একটা আলাদা ইউজার হয়ে গেল। আরেকটা জিনিস আছে, ওটা না করলেও হয়, যেমন এই যে এখানে যায়, এখানে এখানে ক্লিক করে মনে করেন এই ব্রাউজার থেকে আপনি, ও না সেটা অন্য জিনিস, মনে করেন যে আপনি আপনার ব্রাউজার এটা, এখানে বসে আপনি কিছু যে এখন থেকে যা ব্রাউজিং করবেন ওটা যেন আপনার কুকিতে হিস্ট্রিতে কোনো জায়গা না রাখে। ঠিক আছে, ও কোনো রেকর্ডই থাকবে না এই ব্রাউজারে। তখন আপনি এই যে এখানে যাবেন, এই যে নিউ কনক্রিটো উইন্ডো। হ্যাঁ, জি জি এখন স্যার। এখানে বসে ব্লক থার্ড পার্টি কুকি মুকি আছে, কেউ যদি অন্য কেউ ট্রাই করে তাও ব্লক করে দিতে পারেন। ঠিক আছে, এখানে বসে আপনি যা ব্রাউজার করবেন কোনো হিস্ট্রিতে থাকবে না, কম্পিউটার মনে রাখতে পারবে না জীবনে, সব বাদ হয়ে যাবে। ঠিক জি আছে, স্যার। জি স্যার। তাহলে আমি কোথায় ছিলাম, এখানে, এটা বাদ দিয়ে দিই। তাহলে এই পর্যন্ত। এবার আমরা আমাদের পেজে চলে যাই, তাহলে একদম কোথায় কমে যাই। আর কিছু আছে এখানে দেখি, কিছু লিখে রাখছিলাম, ক্রোম এক্সটেনশন সব অপশন। হ্যাঁ, এখন কোথায় আমার বাইসাইকেল শপ। হ্যাঁ, এখন আমরা সব অপশন সেট করছিলাম, মনে আছে এই যেখানে। স্যার এই যে ইনস্টাগ্রামে স্যার লিংকের কথা বলতেছিলেন স্যার, এইটার সাথে কি ইনস্টাগ্রামেও নতুন করে পেজ করা লাগবে নাকি এটার সাথে যেটা মানে আছে সেটা লিঙ্ক করে দিতে পারবেন এখানে। জি হ্যাঁ, স্যার। এটা আস্তে আস্তে করেন, অসুবিধা নেই, অনেক জিনিস তো, অনেক জিনিস। এই যে সব সব আর কি কি আছে, সব টপ অপশন সেটিং, এই যে সব অপশন, ফটো কি সব কি সব, এই যে সব অপশন, সেট আপ ইউর শপ সেকশন। হ্যাঁ, আপনি যে পোস্ট গুলো দেবেন সেটা তো একটার পর একটা, সারা জীবন দেখছেন কিভাবে পোস্ট দেন, একটার পর একটা পোস্ট আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটে যেরকম সাজানো থাকে প্রোডাক্ট গুলো, হ্যাঁ, সেই অপশনটা করতে চান, তখন আপনার এখানে যেতে হবে, শপে যেতে হবে, এখানে যেতে হবে আই অ্যাম অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ। চেক আউট অ্যানাদার ওয়েবসাইট, হ্যাঁ, এখানে দেবেন মেসেজ টু বাই, যে আপনাকে মেসেজ দিবে, না আমার তো মেসেজ দরকার নাই, কেউ আমি লিখে দিলাম, কেউ আর একটা ওয়েবসাইটে যে এসে পারচেস করবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? এই তারপরে বাংলাদেশি টাকায় না কিসে, ডলারে, সাধারণত ডলারে দিয়ে দেবে। বাংলাদেশি টাকায় বাংলাদেশে করতে পারে, সমস্যা নেই, আমি ডলারে দিয়ে দেই, কারণ আমি এটা মার্কেটিং করব সম্ভবত বোম্বে ঠম্বে দিয়ে গেছি সাইকেলিং এর জন্য, আপনাদের দেখাবো কিভাবে মার্কেটিং করে। ওই এটা কো ইন্ডিয়া না, ডলার ডলার ওই, এই যে এই ডলার, ঠিক, টাকাও দিতে পারেন, এই যে এই, তাহলে একটা প্রোডাক্ট করেও দেখাই নাকি, একটা দুটো প্রোডাক্ট অ্যাড করে দেখাই এখানে, তারপরে দিকে পরে যাই, এটা জি স্যার, জি স্যার। কমপ্লিট করে যাই। তাহলে আমাদের সেই আলি এক্সপ্রেস করে যে পোর্টাল টোটাল সেই আমার অন করা আছে। আচ্ছা, এখন মনে করেন এর ভিতর একটা সুন্দর একটা সাইকেল আপনার পছন্দ করতে হবে, একটা দুটো, হ্যাঁ, মনে করেন যেটা এইটা আছে এইটাই দেই, প্রথমটাই দেই, নাকি যেটা প্রোফাইলে আছে এটাই আগে দিই। এখানে যাবেন, এই পিকচারটা নেবেন, এই পিকচার গুলোর একটা সাইজ আছে, এটার সাইজ তো মনে নেই, দেখা দিচ্ছি, দেখে দিচ্ছি আমি। ফেসবুক পোস্টের সাইজ কি জানো, ক্যানভা কই,
ফেসবুক প্রোডাক্ট ফেসবুকে যাই, ফেসবুক পোস্ট, ফেসবুক ইভেন্ট, সেল সেল কি সেল সেল ফেসবুক ফেসবুক আসলে এই তো হ্যাঁ এইগুলো নেই, এই সাইজে করে দেবো, এগুলো রাখি নাকি, এই সাইজে রাখি। তাহলে এখন কোন প্রোডাক্টটা দেবো, এটা দেবো, এইটা দিই, খুব সুন্দর আছে, এটা আগে দিচ্ছি, এখন এইটা দিই। হ্যাঁ এই নিয়ে এটার নাম কি, এত ইঞ্চি স্পিড মাউন্টেন রোড বাইক, ইমেজটার নাম দিচ্ছি, বুঝতে পারছেন, এই রিলেটেড, বুঝতে পারছেন তো নাকি, যে এই ইমেজটার আমি একটা নাম দিচ্ছি, সেট পার্ট করছি, এটা নাম দিচ্ছি এইটা দিলাম, তাতে ওই এসিওর সাথে মিলে কাজ মানে সুবিধা হবে আর কি। এবার আমার ফেসবুকে যাই, এই অ্যাড প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ এখানে গেলাম সিলেক্ট ফাইল, ও সরি এটা সাইজ করি নাই তো, যাই হোক যে সাইডে কাটছি এটারও একটা সাইজ, এটা কত সাইজ, এটা কোথায় আছে, এই যে কত সাইজ আছে, এটা সাইজ আছে দেখেন 409 বাই 419 বাই 423। আমি এটা চেঞ্জ করলাম না, এই সাইজে থাকলো, আমি যত পেজ যত পিক্সেল এই কি বলে প্রোডাক্টের দিব সব কিন্তু তখন এই সাইজই করতে হবে। এটা আমি একটু আর একটু সুন্দর করার জন্য, মনে রাখার জন্য এটা করি 420। কোথাতে করবো জন্য, ওপেন পেইন্ট, এর সাইজটা করি, এটা কি সাইজ আছে, 420 বাই 430 করি, তাহলে একটা, এখন আমি যত পিক্সেল দেবো এই সাইজই করতে হবে আমাকে, তা নাহলে কিন্তু একটা বড় ছোট হয়ে যাবে। এখানে একটা ফটো দিলাম, এখানে আর একটা ফটো দিতে চাই, তাহলে আবার আর একটা ফটো নেবো, মনে করেন এর সাথে আমি এটা নিতে, এখানে দিয়ে এটা একটু নাম পাল্টা দিতে হবে, বাইক, মাউন্টেন রোড ওয়ান, কোথায় ছিলাম, সেট করবো, নাম নিতে হবে নাকি, আর একটা ইমেজ দেবো। আমরা এখন কি তৈরি করতেছি, শপ, এই যে এই। আরো দিতে পারেন, ভিডিও দিতে পারেন, সাইকেল চালাই যাচ্ছে খুব স্পিডে, হ্যাঁ সেটার ভিডিওটাও দিতে পারেন, দেখেন এখানে কোনো ভিডিও আছে নাকি দেখি, আচ্ছা যাই হোক এই পর্যন্ত দিলাম, আর দিতে চাই না। হ্যাঁ এই এখন এটা নেম, ওই যে ওই একই নেম হবে, এখানে যা নাম আছে, আমার কি আমি এখন ডুপ্লিকেট করতেছি, এখানে কি আছে, এত ইঞ্চি এত, এখানে আরো ডেসক্রিপশন আছে, এখান থেকে আরো ভালো ভালো ডেসক্রিপশন খুঁজে নিয়ে আপনি করতে পারেন, এত কিছু না, আমি এই ডেসক্রিপশনটাই ওখানে দিয়ে দিলাম, $2 হয়েছে, এটার দাম কত আছে, এখানে টাকা ইংলিশ, এখানে US ডলার, এই যে এত ডলার দাম আছে,
এটা এত ছিল, এত ডলার আছে, কিন্তু এখানে মনে হয় অপশন নাই, ওই অপশনটা যে ডলার একটা বাদ দিয়ে আর, হ্যাঁ এই যে আছে, এই যে দেখেন এখানে মজা আছে। এই যে এটা প্রাইস ছিল কত, এত ডলার নিলাম, এই যে এটার দাম কত, এত, আপনি এখন এটা পাচ্ছেন কত টাকায়, এটাই ডলার বাদ দিয়ে না, এত টাকা এখন এটা পাবেন আপনি, এত এইটা অন করে দিলেন। আর ডেসক্রিপশন কি, এখানে যাই আরো ডেসক্রিপশন আছে নাকি দেখি, নাহলে না দিলাম। ভালো কোনো ডেসক্রিপশন নাই আর, আপনি দিতে পারেন আরো বেশি করে, স্পেসিফিকেশন আছে, এই সাইকেলটার স্পেসিফিকেশন আছে, রিভিউ আছে, specification আছে। এইগুলো দিতে পারেন আর কি। হ্যাঁ, দিয়ে কপি কপিগুলো দিয়ে দিলাম, যদি যা হয় কপালে, ডেসক্রিপশন ভেঙে চলে গেছে। আবার মেসে তারপর আসে না। ঠিক আছে, দিলাম আর কি। ইউআরএল কোনটা আসবে এখন, কোন বাইকটা, এই বাইক, এটার ইউএল, এইটার এই লিংকের। এইটা আসবে না, তাহলে এটা সিলেক্ট করবেন, কপি করেন, কপি করার পরে এই যে এখানে যাবেন, যে এই যে জেনারেটর, এই কি করছে, এখানে যে আপনার ট্র্যাকিং নাম্বার আছে, ও গেট লিঙ্ক, এখানে আপনার লিঙ্কটা, কি হল এটা একটু চলে গেল কেন ফুট করে আবার, এই আরে খোদা, অনেকক্ষণ অন করা আছে, বুঝতে পারছেন, এই জন্য লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে গেছে। হ্যাঁ, আবার আনছি, সমস্যা নাই, কত লগ আউট হয়ে কোথায় যাবে, তাই না, এই যে কপি, এই যে যান, ওই সে জিনিস, এই যে, হ্যাঁ, এই শেয়ার দিস প্রোডাক্ট অন ইউর পেজ, যদি আপনি এখানে দিয়ে দেন না, আপনার যে ফেসবুক পেজ আছে না, আহ, ওই সেখানেও শেয়ার হয়ে যাবে। পাবলিক ভিজিবিলিটি, কন্ডিশন সেক্টরে কি আছে এখানে, নিউ, সবসময় নিউ থাকবে, এটার কোনো, যদি আপনি অন্য কোনো মাল বিক্রি করেন, দেখুন ইউজ মাল বিক্রি করেন, কারণ অনেক আছে, আমি সে সব ইউজ মাল বিক্রি করি, তখন ইউজ মাল ইউজ গুড ইউজ, আপনার যেহেতু সব নিউ, তো নিউ থাকবে, ঠিক আছে, এটা অন করে দেবেন, দেখেন কি হয়, অ্যাড প্রোডাক্ট, কি বলে, জাস্ট অ্যাডেড ইন প্রোডাক্ট, ওকে, এই দেখেন এইখানে আপনি অ্যাড করতে থাকবেন, আপনার সব এখানে রেডি হতে থাকবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, হ্যাঁ, আপনি আবার পেজে ফিরে যান,
নেটটা একটু স্লো হয়ে গেছে হঠাৎ করে। আরে খোদা। এই যে দেখেন আমরা এখানে যা করছি এই পেজে, হ্যাঁ, এখানে কিন্তু ওই পোস্টটা কিন্তু এখানে আসে নাই। আপনি যদি ওই পোস্টটা এখানে করতে চান তাও এখন আমরা পোস্ট দেখাবো। ওই যে পোস্টটা আমার শপে অ্যাড করছি, শপে যাইয়ে দেখা যাবে এই পোস্টটা আমি এখানে দেখতে চাই। আচ্ছা যাই হোক, আমি এর পরে করি। আমরা কিন্তু অ্যাড বাটন দেখাই নাই, এই অ্যাড বাটন অ্যাড করা, ঠিক আছে? এখানে আপনি মনে করেন ওই যে যেখানে ওয়েব পেজটা কোথাও দেখতে পারবেন, হ্যাঁ, কি আসছে না গেছে। মনে করেন এই যে অ্যাড বাটন, এখানে ক্লিক করলে কোথায় যাবে কাস্টমার, হ্যাঁ, আর এই যেটা আমরা শপে বুক করে আছি ওটা থাক ওইভাবে আপাতত। কিন্তু আমার এই যে অ্যাড বাটনটা রয়েছে, আমি মনে করেন আমি দেখতেছি আমার পেজটা কেমন দেখাচ্ছে, আমি যদি এখন আমি দেখতেছি আমি নিজে, তাহলে কোথা থেকে দেখবো জানেন? এখানে একটা অপশন আছে, কোথায় যেন একটা অপশন ছিল, যাক আগে আমরা অ্যাড বাটনটা করে আসি। আপনারা আমার পেজে ঢুকে দেখবেন পেজটা কেমন দেখায়, তারপরে শেয়ার দেবেন আমাকে। এই, এখানে যে দেখেন বুক উইথ ইউ, কন্টাক্ট ইউ, আপনার মোবাইল নাম্বার দিতে চান তাহলে ওইটা ক্লিক করলে আপনার মোবাইলে চলে যাবে, বা সাইন আপ করতে চাইলে সাইন আপ হবে, ইমেল পাঠাতে চাইলে ইমেল পাঠাতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আর যদি শপ উইথ ইউ, এখানে যেতে পারে। এখানে যাই দেখেন এখানে কি আছে, শপ নাও, মানে বাটনটা কিরকম হবে, ঠিক আছে? এখন যদি মনে করেন আমি শপ নাও দেবো, যেখান থেকে সে কিনুক, এখান থেকে এসে শপ নাও ক্লিক করলাম, শপ নাও ক্লিক করলে কি হবে, নেক্সট দিতে চাই, নেক্সট দিলে সে একটা ওয়েবসাইট লিঙ্ক পাবে। এখানে কোন লিঙ্কটা দেবেন বলেন তো? যদি আপনার ওয়েব পেজ নাই, আমরা বাইসাইকেলের একটা টোটাল একটা পেজ আছে কি না, এই যে এই পেজটা, এই পেজটাকে কপি করেন। এই, আমি কিন্তু এখানে শপ নাও দিলে পারবো না, আমি কিন্তু অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে দেখতে চাই। এই শপ নাও, দাঁড়ান এখানে কি আছে নাকি পেজ, ওই যে টেস্ট বাটন, সরি আছে, এই যে দিলাম, দেখছেন কোথায় আনছে বাটনে ক্লিক করলে? আর বাইসাইকেল পেজে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার পেজ নাই কিন্তু আপনার অ্যাফিলিয়েট করতেছেন, অ্যাফিলিয়েটের পুরো বাইসাইকেল পেজটা নিয়ে এসে। আর যদি আপনি এখানে একটা পোস্ট দিতে চান, মনে করেন এখানে একটা পোস্ট দেবেন, দেখেন এটা এখানে দুই ভাবে পোস্ট দেওয়া যায়। এক হলো যে আমরা যে শপটা করছি এই শপের এই পোস্টটা দেওয়া যায়, হ্যাঁ, এটা মনে করেন কি, এটা কি, এটা এই কোন সাইকেলটা, এটা না, মনে পড়ে না তো, এই সাইকেলের হ্যাঁ ডেসক্রিপশন, এটাই। এই সাইকেলের ডেসক্রিপশনটা আনলেন, আনলেন কোথায়, এই যে কোথায় আনবেন, এই যে ফেসবুকে, মনে করেন এখানে পোস্ট দেবেন একটা, ওই হোম, স্লো হয়ে গেল কেন? ওহো, আচ্ছা আবার একটু করি। এখানে ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে এই যেখানে যান, ওই এক প্রোডাক্ট, এই দেখেন, দেখছেন যত সবে জি স্যার। করবেন এই প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাবেন, এখানে আসছে।
আসছে কই? Post দিয়ে দিয়ে বলে জানাবেন। আসেন ট্যাগ হয় না তো, প্রোডাক্টের ট্যাগ হয় নাই। না হয় নাই, যার করে ঠিক অ্যাকুরেট মতো হয় নাই, মানে দেরি হবে। আচ্ছা দেখেন, এই প্রোডাক্টটা আমি আমার পেজে দেবো কপি। আর একটা নিয়ম দেখায়, ওইটা দরকার যদি একটু সমস্যা আছে, হয়তো নতুন পেজ করি সব একসাথে করতেছি, কোনো ঝামেলা হতে পারে, ঠিক আছে? আমি এইটা করি, এইটাকে দেই, এই যেখানে জেনারেট করেন, জেনারেট করে টার্গেটিং করেন, এটা কপি করেন, কপি করে এই ফেসবুকে যান, যেখানে যান এখানে পোস্ট করেন, দেখেন অটোমেটিকলি থাম্বনেল। যাক, এটা ছবি টবি অটোমেটিক আসতেছে না, এটা অটো আসার কথা, এসে যাবে, হয়তো কোনো কারণে ছবি আসতেছে না। হ্যাঁ, স্যার এটা পাবলিশিং টুলসে গেলে মনে হয় আসবে স্যার। না না আসবে না, পাবলিশিং চলবে। জি স্যার, আমি যে একটা স্যার একটা কাজ দিছিল আগের বার, ওইটা স্যার একটা পেজ ক্রিয়েট করছিল, পরে পাবলিশিং টুলে গেলে এটা কাজ করে স্যার। এটা কত কিছু রয়েছে। স্যার এই যে ক্রিয়েট পোস্টে গেলে লিংক দিলে স্যার মনে হয় আসবে এবার। দেখো, হ্যাঁ, থ্যাংক ইউ। কে বললেন কথাটা? স্যার আমি এটা স্যার। এমনিও আসবে, বুঝলেন? এখন আপনি কি জি করবেন জি। পরে, এইটা মুছে দেবেন, ঠিক আছে? এমনিও আসে, এটা মুছে দেবেন, মুছে দিয়ে যদি আরো দুই কথা আপনি লিখতে পারেন, লিখে ঠেকে দিয়ে বা দিয়ে দেখে শেয়ার দিয়ে দেবেন, শেয়ার দিয়ে দেবেন। হুম, এই যে পাবলিশ হয়ে গেল, ঠিক আছে? এখন আপনার পেজে ফিরে যান। এই যে এখানে ক্লিক করলে আপনার এফিলিয়েট লিংক নিয়ে চলে যাবে। আপনি যদি মনে করেন এটাকে বুস্ট করতে চান, মনে করেন আমি শুধু বোম্বে এটাকে বুস্ট করবো, বোম্বে, আমি বোম্বে বুস্ট করতে পারি। যদি মনে করেন এখানে আপনার তো যখন এগুলো তো এই যে মনে করেন শেয়ারিং গ্রুপ, কোনো গ্রুপে শেয়ার করতে চান, এটা সম্পর্কে আলোচনা করা হয় নাই, যেহেতু এটা এখন করি আলোচনা, কারণ আজকে এই জিনিসগুলো আর আগাবো না, আমার মাথাও ধরে গেছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকক্ষণ গেছে, আমরা এখন একটু এই পর্যন্ত রাখি। কোন পর্যন্ত রাখলাম আমরা? আমরা সব পেজে প্রোডাক্ট অ্যাড করলাম, ওই সব পেজের প্রোডাক্টও আমরা এখানে আনতে পারবো বা সব তৈরি করতে পারবো। এই যেখানে শেয়ার আছে, সরি, এই শেয়ার, এই যে কোথায় করবো শেয়ার, এই যে এখানে। হ্যাঁ, এই যে এখন প্রোডাক্টের নাম ঠাম দিয়ে আপনি যদি পোস্ট দেন, সরি চলে আসছে দেখুন। হ্যাঁ, এই যে আপনি প্রোডাক্ট তৈরি করে রাখবেন, কারণ কি সবসময় মনে রাখবেন, আলি এক্সপ্রেস বা যে কোনো অ্যাফিলিয়েট সাইটের যে প্রোডাক্টগুলোই আপনি মার্কেটিং করেন না কেন বা বুস্টিং করেন না কেন, সবসময় কিন্তু ওদের লিঙ্কও আপডেট হয়। আজকে এই লিঙ্কে ক্লিক করে এই বাইসাইকেলটা পাইছেন, 2 দিন পরে যাই দেখবেন, দেখেন এখানে কত সুন্দরভাবে আইছে, দেখেন এই যে দুটো ছবি দিয়েছিলাম, দুটো ছবি সহ সুন্দরভাবে চলে আসছে। এখান থেকে বাই দিলে দেখেন কি হয়, এই যেখানে আসছে, এই চেক আউট ওয়েবসাইট, দেখেন কত সুবিধা করে দিলা করা হইলো, বুঝছেন? ওই যে ওই পোস্ট থেকে এই পোস্ট, এই জায়গাটা সুন্দর না, যে পোস্ট আমরা নর্মাল ভাবে পাবলিশ দিয়ে করলাম, ওটার থেকে এইটা ভালো না? এই জি যে স্যার। পুরো জি স্যার, এটা স্যার প্রফেশনাল লাগে স্যার। হ্যাঁ, প্রফেশনাল, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এটা করতে পারবেন। হ্যাঁ, বুস্ট, এটা কিন্তু বুস্ট করতে দিয়ে দিছে, দেখছেন কি লাগছে না অ্যাভেলেবল, এটা বুস্ট করা যাবে না, ঠিক আছে, অসুবিধা নাই, বুস্ট না করতে পারি, আমার পেজের লোক আসলে পরে আসবে। যাক, এগুলো পরে। এই তারপরে আমরা হোম পেজে আসলাম। আমরা হোম পেজে থাকা অবস্থায়
উনি যদি মনে করেন যে কি ব্যাপার, এখানে আমি সব দেখলাম, এত কিছু দেখলাম, এখন আমি তো দেখি তো এখানে সব নাওয়ে কি দিয়ে দিছে, সব নাওয়ে ডাইরেক্ট ক্লিক করে, আমি যেহেতু আমার পেজ, আমি এই জন্য এখানে ক্লিক করলে ওই সেটিং চলে আসতেছে আমাকে। আপনারা যদি আমার পেজে যে ডাইরেক্ট এই যে পেজে এখানে সব নামে ক্লিক করেন, আমি এখানে সেখানে টেস্ট বুটান দেওয়া লাগতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? কেউ যদি ওখানে ক্লিক করে এই পেজে চলে আসবে, এই পেজে এসে আরো অনেক সাইকেল দেখতে পারবে, যেহেতু আপনার লিঙ্কের মাধ্যমে এসে অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে আনছেন, এখান থেকে বিক্রি করলে যেটাই কিনুক না কেন কমিশন আটা আপনার। স্যার এখানে খালি বাইতে পেমেন্ট আছে, ক্লিকে কোনো ভিউ ক্লিক এসবে কিছু পেমেন্ট নেই? না, ভিউতে কোনো, এগুলো বলে এই তো, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, সেল হতে হবে, সিপিএস, হ্যাঁ, কস্ট 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 পার সেল, ঠিক আছে? আর একটা সিপিএল, কস্ট পার লিড। লিড কি? কোনো কিছু, যেমন ওই যে আমরা বীজ বন্ডে ওনাদের ওয়েবসাইট আছে, ওরা কিন্তু লিড কানেকশন করে, কি ওনাদের পেজে যাইয়ে ইমেল সাবমিট করলে ওইটা একটা লিড, বা একটা ক্রেডিট কার্ড সাবমিট করলে একটা লিড, এই ধরনের আছে। আর কস্ট পার অ্যাকশন আছে, হ্যাঁ, ক্লিক পার কস্ট, ক্লিক পার অ্যাকশন, যে অ্যাকশনটা দেওয়া হবে সেটা ফিল আপ করতে হবে, যে এটা এই বিভিন্ন অ্যাফিলিয়েট সাইটে দেখবেন যে এটা আপনার পিন সাবমিট করলে আপনি পেমেন্টটা পাবেন। ক্লিক পার অ্যাকশন, মূলত ক্লিক পার অ্যাকশন মানে কি, প্রত্যেক সবগুলোই, যেমন ক্লিক পার অ্যাকশনের মধ্যে কি আছে, যে আপনি একটা পিন সাবমিট করলে সে আপনি টাকাটা পাবেন, আপনি মোবাইল সাবমিট করলে টাকাটা পাবেন, কেউ ইমেল সাবমিট করলে টাকাটা পাবেন, কেউ সেল করলে টাকাটা পাবেন, সব কিন্তু কস্ট পার অ্যাকশন, ঠিক আছে? এই যে বিভিন্ন কাজের জন্য আপনার এই যে বিভিন্ন কি বলে অফার আছে, সেই অফারগুলো যেমন বিভিন্ন সিপিএ ওয়েবসাইটে এই অফারগুলো দেয়, যে এখানে কেউ যদি তার মোবাইল সাবমিট করে, আপনি এটাকে যদি প্রমোট করেন, কেউ যদি মোবাইল সাবমিট করে, মোবাইল নাম্বার সাবমিট করে, তাহলে আপনি $1 পাবেন, বা কেউ যদি ইমেল সাবমিট করে আপনি 2 সেন্ট পাবেন, হ্যাঁ। আর এটা ওদের ওদের ইন্টারন্যাশনাল কমিউজ বেসিস, আপনাদের কমিউনিকেশন যেগুলো আসে, যেটা আপনারা সেইভাবে দেখতে পারবেন, ঠিক আছে? ওখানে পড়ে আপনাদের এখানে দেখবেন কত কমিশন কি ওরা মাঝে মাঝে, এখন আপনার যখন হয়ে যাওয়ার মেসেজ দেবে, আমাদের এই যে প্রোডাক্ট গুলোর কমিশন এইভাবে বাড়ছে, এই প্রোডাক্ট গুলোর কমিশন এইভাবে বাড়ছে, যেমন এখানে হোমে যাই দেখেন, এখানে স্যার অ্যাড কম্বো দিয়ে কি এরকম লিংক শেয়ার করা যাবে? না, কোনো সিপিএ মার্কেটের প্রোডাক্ট কোনো সোশ্যাল মিডিয়া গ্রাহ্য করে না, টুইটার করে শুধু ডাইরেক্ট, বড় লিঙ্ক, ঠিক আছে? অত বড় লিঙ্ক হয় না, ঠিক আছে? কোনো এখানে দিবেন, নিবেন না, নিবেন ওই লিঙ্কটা এখানে দিবে, ও নিবে না। আচ্ছা, মানে ওই অ্যাড কম্বোর জন্য শুধুমাত্র ডোমেন? সিপিএ মার্কেটিং এর যত প্ল্যাটফর্ম আছে, অ্যাডকম্বো বলেন, মাইলিড বলেন, আরো যত যা আছে, যত সিপিএ প্রোডাক্ট আছে, সিপিএ বিজনেস মাধ্যমে যে আপনি প্রমোট করবেন, কোনোটাই আপনাকে ডাইরেক্ট পোস্ট করতে দেবে না, আপনার জন্য আলাদা ব্লগ করে করে আপনাকে করতে হবে, ব্লগ পেজ তৈরি করে সেই ব্লগ পেজের লিঙ্ক দিতে হবে। ঠিক ও আছে? আচ্ছা স্যার, শিখাবো, সব শিখবেন। আজকে কেমন লাগছে ক্লাস তাই বলেন? ভালো লাগছে স্যার। আপনারা কি সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। আমাদের আপারা কোথায়, কেউ আছে? জি স্যার। আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা একটা মার্কেটিং পলিসি, ঠিক আছে? এইভাবে আপনি অ্যাফিলিয়েট, আমি এটা আপনি কি ফেসবুক বিজনেস পেজ শিখালাম, আপনারা শুধু শুধু করবেন কেন? আপনারা একটা অ্যাফিলিয়েট করে দিলাম যে মার্কেটিং করেন, যদি আসে না আসে আপনার পেজটা তো র্যাঙ্কিং হবে, দু একজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার দিয়ে 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 যদি হয়, কারণ এটা বুস্টিং করা লাগে, ঠিক আছে? আপনাদের বুস্টিং করলে এইটার মানে বেশি ভিজিটর আসে এই ধরনের, ঠিক আছে? এটা একটা কি বলে আলি এক্সপ্রেসের অ্যাপ্লিকেশনের কাজটা একদম মার্কেটিং, একদম বিজনেস পেজ তৈরি করে টোটালটা আপনাকে শিখাই দিলাম এই পর্যন্ত আপনার বিজনেস পেজে। আর বাকি কিছু যদি থাকে আরো আস্তে আস্তে আমরা যাব সামনের দিকে, ঠিক আছে? আর এই পর্যন্ত আমি ক্লাস নেব আজকে। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, যারা দেরিতে আসছেন তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি,
হ্যাঁ, এখানে স্টপ করি ভিডিওটা।